সুধী ভক্তবৃন্দ, আমরা এখন ইস্কন হরিনাম দীক্ষার গ্রন্থ অধ্যয়ন কোর্সের এই ভিডিও 22তম ক্লাস, শ্রীমদ্ ভগবদ গীতা 18 নম্বর অধ্যায়, লাস্ট অধ্যায়, অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ আমরা পড়াশোনা করব। বাবা ওইখানে এবারে টানলে হবে না, অন্যরকম হয়ে যাবে। এদিক ওদিক ওই মাউস দিয়ে চেপে টানতে হবে, ঠিক আছে? মোক্ষ যোগ, এই অধ্যায়ের নাম কি? মোক্ষ যোগ। আমার গরম হচ্ছে, কিন্তু আমাকে ফ্যানটা দেন। ও আচ্ছা, তাহলে এই পার্টটা দেন, এই পার্টটা দিলেই হবে। আস্তে। মোক্ষ যোগ। অর্জুন বলছে, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস আর ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে চাইছি। ভালো করে বুঝবে, হ্যাঁ, আমাকে কমপ্লিট করতে হবে। মোক্ষ যোগ গীতার 18 অধ্যায়, এইটা হলে গীতার বইটা শেষ হয়ে যাবে। এটা 22তম ভিডিও। আমি অর্জুন জানতে চাইছি, হে কৃষ্ণ, আমি সন্ন্যাস আর ত্যাগ কি আমাকে আর একবার বলো তো, যেটা তুমি একবার বলেছিলে কর্মসন্ন্যাস যোগে। সন্ন্যাস কি আর ত্যাগ কি, দুটো কথা তো শুনে মনে হচ্ছে একই কথা। আমাকে একটু ভেঙে বলো তো, সন্ন্যাস কি আর ত্যাগ কি? ভগবান বলছে, পণ্ডিতগণ কাম্য কর্ম সমূহের ত্যাগকে সন্ন্যাস বলে, আর বিচক্ষণ ব্যক্তিরা কর্মফল ত্যাগকে ত্যাগ বলে। একটু ক্রিটিক্যাল উত্তর দিচ্ছে কৃষ্ণ, কারণ প্রশ্নটাও ক্রিটিক্যাল। অর্জুন বলছে সন্ন্যাস কি আর ত্যাগ কি, বলো না একটু কৃষ্ণ ভেঙে। শুনে তো মনে হচ্ছে এক কথা। এখন ভগবান কৃষ্ণ বলছে, পণ্ডিতেরা যেগুলো করণীয় কর্ম সেগুলো ত্যাগ করে দেয় আর বলে আমরা সন্ন্যাস। কোনো কর্মই করে না, বলে সন্ন্যাস। কাম্যকর্ম, আস্তে, কাম্যকর্ম মানে যেগুলো করণীয়। কিছু পণ্ডিত আছে যেগুলো করণীয় সেগুলো করে না, বলে আমরা সন্ন্যাসী। আবার কিছু বিচক্ষণ ব্যক্তি যারা মনে করে আমরা বিচক্ষণ, তারা কর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলে জানে। তাহলে অর্জুন জিজ্ঞাসা করে সন্ন্যাস কি আর ত্যাগ কি? ভগবান বলল, কিছু পণ্ডিত মনে করে কর্মই সব ত্যাগ করে দাও, সব কর্ম ত্যাগ করে দিয়ে চুপচাপ বসে থাকো হিমালয়ের শিখরে উঠে। নামে তারা পণ্ডিত, কিন্তু তারা বলে আমরা সন্ন্যাসী, সব কর্মই ত্যাগ করে দেব, কারণ কর্ম করলে কর্মের ফল নিতে হয়, তাই কর্মই করব না। এটাকেই তারা সন্ন্যাস বলে জানে। আবার বিচক্ষণ যারা, তারা জানে কর্মের ফলটা ত্যাগ করাকেই আসল ত্যাগ বলে। যেমন আপনারা প্রচুর পরিশ্রম করে, কেউ গোমাতার সেবা করে, কেউ কৃষি কাজ করে, কেউ চাকরি বাকরি করে পয়সা জমিয়েছেন এই বড় উৎসবের জন্য। সেই পয়সা রূপী ফসলটাকে ভগবানের জন্য ত্যাগ করলেন। 1000 টাকা 2000 টাকা ত্যাগ করছেন না, ভগবানের জন্য ত্যাগ করছেন। তাই বলছে বিচক্ষণ ব্যক্তিরা কর্মের ফলটা ত্যাগ করে, এটাকেই ত্যাগ বলে জানে। এক শ্রেণীর মনীষী আছে, তারা কর্ম খুব দোষযুক্ত, সেই জন্য কর্মই করব না বলে। এক রকমের দল আছে। আর এক রকমের দল আছে যারা পণ্ডিত, তারা যজ্ঞ, দান, তপস্যা এই সমস্ত কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছে। মানে একদল আছে পণ্ডিতেরা, তারা বলে যজ্ঞ, দান, তপস্যা এগুলো কখনোই ত্যাগ করতে নেই, তারা বলে। আমি বলেছি ক্রিটিক্যাল, অবশ্যই। কৃষ্ণ উত্তর দিচ্ছে তো, কৃষ্ণের মুখের কথা একটু তো ক্রিটিক্যাল হবেই। তা বলছে একদল মনীষী আছে, তারা বলে কর্ম করলেই হয় ভালো ফল নয় খারাপ ফল নিতে হবে, কর্মই করব না। একদল ক্যাটাগরির লোক আছে, কৃষ্ণ বলছে। আরেক ক্যাটাগরির লোক আছে যারা বলে না 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 না, যজ্ঞ, দান, তপস্যা এগুলো ভালো জিনিস, এগুলো কখনো ত্যাগ করতে নেই। কৃষ্ণ বলছে, হে ভরত সত্যম,
ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শোনো। অনেকের অনেক কথা শোনালাম, এবার আমি কি বলছি তুমি শোনো। কৃষ্ণ বলছে, হে পুরুষ ব্যাঘ্র, মানে তুমি বাঘের মতো পুরুষ। অর্জুনকে কৃষ্ণ বলছে তুমি পুরুষ, বাঘের মতো পুরুষ, মানে খুব শক্তিশালী। কৃষ্ণ ভগবান বলছে শাস্ত্রে ত্যাগ 3 রকম বলে বর্ণনা আছে। দেখি ঠিকঠাক আনতে পারো কিনা। এনেছো? বাহ, বুদ্ধি আছে। যজ্ঞ, দান, তপস্যা ত্যায্য নয়। কৃষ্ণ এবার উত্তর দিচ্ছে, নানা মুনির নানা মত ছেড়ে দাও, ভুলে যাও। এবার কৃষ্ণ কি বলছে সেটা মনে রাখো। যজ্ঞ, দান, তপস্যা কখনো ত্যাগ করতে নেই। যজ্ঞ, দান, এই যে হরিনাম যজ্ঞ, কখনো ত্যাগ করতে নেই। দান ত্যাগ করতে নেই। তপস্যা কখনো ত্যাগ করতে নেই। এই যে একাদশী, তপস্যা একটা, কখনো ত্যাগ করতে নেই। তা অবশ্যই করা কর্তব্য, এখন কৃষ্ণ বলে দিয়েছে। যজ্ঞ, দান, তপস্যা এগুলো মনীষীদের পর্যন্ত পবিত্র করে দেয়। মনীষীরা পবিত্র, তারাও পবিত্র হয় যদি যজ্ঞ, দান, তপস্যা করবে। এখন আপনি মনে করছেন আমি খুব পবিত্র হয়ে গেছি, আমার আর দান করার দরকার নেই, আমার আর একাদশী রূপী তপস্যা করার দরকার নেই, আমার আর হরিনাম যজ্ঞ করার দরকার নেই, আমার তো দীক্ষা হয়েছে, দীক্ষা হয়েছে, আমি পবিত্র হয়ে গেছি, গুরুদেব আমার সব পাপ নিয়ে নিয়েছে, আমি পবিত্র, আমার আর হরিনাম যজ্ঞ করার দরকার নেই, আমার আর দান টান করার দরকার নেই, আমার আর একাদশী করার দরকার নেই। কৃষ্ণ কি তা বলেছে? কৃষ্ণ বলছে মনীষীরাও পর্যন্ত পবিত্র হয় এগুলো করে, তাই এগুলো কখনো ত্যায্য নয়, এগুলো ত্যাগ করা যাবে না, জনম জনম এগুলো করে যেতে হবে। অনেকে আছে, আমি শুনেছি সে বলে অনেক তো একাদশী করলাম, কি ফল আর হলো, তাই আর একাদশী করি না। স্বামী থাকায় কত একাদশী করেছি, কি লাভ হলো, সে তো আর নেই। তাই এগুলো কখনো ত্যায্য নয়। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি আর ফলের আশা পরিত্যাগ করে অনুষ্ঠান করা উচিত, কর্তব্য বোধে অনুষ্ঠান করতে হবে। আমার এগুলো করণীয়, জন্ম জন্ম ধরে করতে হবে। কৃষ্ণ বলে দিয়েছে, ভগবান কৃষ্ণ বলে দিয়েছে, আমাদেরকে উপদেশ দিয়েছে, ফলের আশা করে করবে না। মাকে ডেকে দাও, মা ঘুমাচ্ছে কেন আজকে এত? মা কি শরীর খারাপ লাগছে নাকি? আজ সেই প্রথম থেকেই দেখছি শরীরটা অন্যরকম। না না, এই দীপালি মাকে বলছি। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি আর ফলের আশা ত্যাগ করে করতে হবে, জনম জনম। আসক্তি রাখবে না, ফলের আশা রাখবে না, হ্যাঁ, এইভাবে করে যাবে। এটাই আমার নিশ্চিত উত্তম অভিমত, এটাই আমার অভিমত। নিত্য কর্ম ত্যাগ করা উচিত নয়। প্রতিনিয়ত আমরা যে কর্ম করি এগুলো ত্যাগ করা উচিত নয়। মোহবশত তার ত্যাগ করলে তামসিক ত্যাগ বলে। প্রতিদিন যথা সময়ে আহার করা, শয়ন, দন্তমার্জন, স্নান, নিত্যকর্ম। গৃহে মার্জন করা মানে নাতা দেওয়া, পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, ভগবানের সেবা পূজা করা, আরতি করা, ভোগ রন্ধন করা, নিত্যকর্ম, এগুলো কখনো ত্যাগ করতে নেই। মোহবশত যদি তুমি এগুলো ত্যাগ করে আর হিমালয়ে গিয়ে উঠে আছো, তাকে বলে তামসিক ত্যাগ। সঠিক সময়ে পোশাক পরা, সবকিছু পোশাক পরে থাকা, অনেকে পোশাকও ত্যাগ করে দিয়েছে।
মোহবশত এই ত্যাগগুলো, মোহ, এক রকমের মোহ, পোশাক পরবো না, ঘুরে বেড়াবো, আছে না? শীতকালে দেখা যায় কোথায় গিয়ে মোহবশত ত্যাগ। ভগবান কৃষ্ণ এগুলো বলেনি, গীতা না পড়েই ওরা ছেড়ে দিয়েছে। এখন গীতা পড়ালে আবার হয়তো দোকানে যাবে। কৃষ্ণ ভগবান বলছে মোহবশত এই ত্যাগগুলোকে বলে তামসিক ত্যাগ। এগুলো করতে নেই, আমরা ওইগুলো করি না। কৃষ্ণ ভক্তরা আরো বুদ্ধিমান, কৃষ্ণ ভক্তরা ওগুলো করে না, সব কিছুকে সুষ্ঠুভাবে ব্যবহার করে, কারণ ব্যবহারের নিয়ম কানুন জানে। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দেহের কষ্টের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করে না। কি সাউন্ডে প্রবলেম হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ কথা ভগবান বলছে, মন দিয়ে শোনো। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে, বাবা সংসারে থাকলে অনেক খাটাখাটনি আছে, নিত্যকর্ম অনেক আছে, দুঃখজনক, ওগুলো করতে অনেক কষ্ট হয় শরীরে, এগুলো মনে করে দেহের কষ্টের ভয়ে ত্যাগ করে মঠে চলে যায়। সব কিছু ছেড়ে ছুড়ে, বাবা ঘরে থাকলে অনেক খাটতে হবে, এখন সব ছেড়ে ছুড়ে মঠে চলে গেছে। হ্যাঁ, এখন মঠে গিয়ে, মঠের সাধুদের কাছে গিয়ে বলছে বাবা আমি এখন এখানে থাকবো। তা বলছে ঠিক আছে থাকতে পারো, কিন্তু মঠে সেবার একটু দায়িত্ব নিতে হবে, বাসন মাজতে হবে। তুমি কোনটা পারো? না বলছে আমি তো বাড়িতে অনেক কাজকর্ম, দেহে আমার খুব কষ্ট হয়, সেই ভয়ে তো আমি মঠে এসেছি ঠাকুরের কাছে বসে থাকবো বলে। আমি ঠাকুরের কাছে বসে থাকবো বলে, আমার বাড়িতে অনেক খাটাখাটনি, আমি সেই ভয়েই তো এসেছি, এখানে আবার কেন করব? এখানে কিছু করার জন্য এসেছি নাকি? আমি সর্বদা ঠাকুরের কাছে বসে থাকবো। তা ঠিক আছে বসে থাকবে, থাকো, তোমার তাহলে এই জব করতে হবে, বসে বসে জব করো। তা বলছে হ্যাঁ আমি জব করব বসে বসে। তাই 1 ঘন্টা 2 ঘন্টা জব করার পর আর জব করতে পারছে না। না আমি সব সময় ঠাকুরের কাছে বসে থাকবো, তার ঠাকুরের নাম করব বলেই তো এসেছি। ঠাকুরের নাম করতে দেওয়া হয়েছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, আর করতে পারছে না। কি ব্যাপার? আপনি তো বললেন ঠাকুরের নাম করবেন, ঠাকুরের সামনে বসে থেকে সব সময়। এখন আর সে পেরে উঠছে না, এদিকে কোনো কর্মও করছে না মঠের, এদিকে ঠাকুরের নামও জপ করতে পারছে না। তাহলে কি মঠে রেখে দেবে? নিত্য কর্মকে দুঃখ বলে মনে করে মঠে গেল, সেখানে গিয়ে আর এক বিপদ, সর্বদা ঠাকুরের কাছেও বসে থাকতে পারছে না, জপ করতে পারছে না, পড়েছে বিপদে। হ্যাঁ, তা এই জন্য নিত্য কর্ম, আপনি সেটা মন্দিরে থাকুন আর গৃহে থাকুন, যেখানেই থাকুন, নিত্য কর্ম আপনাকে করতে হবে, আর ওই নিত্য কর্মতেই আসলে সুখ। কিন্তু কেউ যদি মনে করে নিত্যকর্ম দুঃখজনক মনে করে ত্যাগ করে দেয়, ওটা রাজসিক ত্যাগ বলে পরিগণিত হয়, বেশি দিন ধরে রাখতে পারবে না, ও সেই আবার কেটে পড়বে নিজের জায়গায়, মন্দির থেকে সেই নিজের জায়গাতেই চলে যাবে, গিয়ে আবার ঘরে যা কর্ম করতো সেগুলো করবে, দিন কাটাবে, এটাই ভালো। তাই হাতে কর্ম, মুখে ভগবানের নাম, ভগবানের জন্য কর্ম। কর্ম ত্যাগ করে আসলে ভালো থাকা যায় না, ভগবানের জন্য কর্ম করে ভালো থাকা যায়, নতুবা রাজসিক ত্যাগ। হে অর্জুন, আসক্তি আর ফল ত্যাগ করে কর্তব্য এই জ্ঞানে যে নিত্য কর্মের অনুষ্ঠান, আমার মতে ওই ত্যাগটা সাত্বিক ত্যাগ। ফল চাইছে না, আসক্তি নেই, আমি কৃষ্ণ দাস, তাই কৃষ্ণের সেবার জন্য সব কর্ম করছি,
এই জ্ঞানে সব কর্ম করাটাই আসলে ত্যাগ কর্ম, কারণ ফলটা ভগবানকে সন্তুষ্টির উদ্দেশ্যে করছে। এটাকে বলে সাত্বিক ত্যাগ। ওকে সাইকেল চালাতে দাও, ঠিক হয়ে যাবে। কাশি। শতগুণে আবিষ্ট, মেধাবী আর সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করে না, শুভ কর্মে আসক্তও হয় না। খুব গুরুত্বপূর্ণ কথা কৃষ্ণ ভগবান বলছেন। শতগুণে আবিষ্ট, মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন, সংশয় মানে সন্দেহ নেই, মেধাবী মানে কৃষ্ণ শিক্ষা আছে। কি জ্বর এসছে নাকি? শরীর খারাপ প্রচন্ড? আচ্ছা, তাহলে ছেড়ে। শতগুণে আবিষ্ট, সাত্বিক গুণ আছে, মেধাবী, সমস্ত সন্দেহ নষ্ট হয়ে গেছে, ভগবানের প্রতি যে সন্দেহ নষ্ট হয়ে গেছে। এই ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করে না আর শুভ কর্মে আসক্তও হয় না, ভগবান বলছেন এখানে। নেক্সট শ্লোকে ভগবান বলছেন, অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়। দেহধারী মানে আমরা দেহ ধারণ করে আছি, সবার একটা করে দেহ আছে তো? যার নেই হাত তুলতে পারো। তাহলে দেহধারী শব্দটার মধ্যে আমরা পড়ি, বলছে অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্ম ফল ত্যাগ করেছে তিনি বাস্তবিক ত্যাগী। তাহলে আপনি গৃহকর্ম করছেন, চিন্তা করবেন আমি কৃষ্ণের ঘর সামলাচ্ছি, কারণ আমি কৃষ্ণের পোষা দাসী। কৃষ্ণের ঘর পরিষ্কার করছি, কৃষ্ণের ঘরে সন্তান, কৃষ্ণের একটা দাস আছে, আমার সন্তান মানে কৃষ্ণের দাস, আমি তার সেবা যত্ন করছি, বড় করছি, তাকে লেখাপড়া শেখাচ্ছি, অ আ ক খ শেখাচ্ছি কৃষ্ণের উদ্দেশ্যে, কৃষ্ণকে খুশি করার জন্য সর্বকর্ম কৃষ্ণের উদ্দেশ্যে করছি। এটাই হচ্ছে বাস্তবিক ত্যাগ। যা কিছু করছেন কৃষ্ণের জন্য, চাকরি করতে যাচ্ছেন, ব্যবসা করতে যাচ্ছেন, কোনো কর্ম করতে যাচ্ছেন কৃষ্ণের উদ্দেশ্যে, এটাই আসলে ত্যাগ। কৃষ্ণ ভগবান এটাকেই আসল ত্যাগ বলে স্বীকার করেছে, যে সমস্ত কর্ম আমাকে খুশি করার জন্য করছে। কৃষ্ণ ভগবান বলছে আমি এটাকে বলি আসল ত্যাগ। এরপর ভগবান বলছেন যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট আর মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ হবে। একটু বন্ধ করুন মা ওটা। যারা কর্মফলটা ত্যাগ করেনি, অর্থাৎ যা কিছু করছে ভগবানের উদ্দেশ্যে করছে না, শুধু নিজে খাবো, নিজের স্বামী খাবে, নিজের ছেলে পুত্র খাবে, ভগবানকে বাদ দিয়ে করছে। যারা কর্মের ফল ত্যাগ করেনি বা ভগবান কৃষ্ণের জন্য কিছু চাইতে গেলে দরজা বন্ধ করে দেয়, যারা কর্মের ফল ত্যাগ করেনি তাদের পরলোকে অনিষ্ট মানে পাপ কর্মের জনিত দুঃখ, ইষ্ট মানে পুণ্য মানে সুখ পাবে, আর মিশ্র মানে সুখ দুঃখ মেশা, এই 3 প্রকার কর্মফল ভোগ করতেই হবে। যারা যা কিছু করছে কৃষ্ণের জন্য করছে না, এমনি নিজের জন্য করছে, কৃষ্ণকে বাদ দিয়ে ভুলে আছে, কৃষ্ণ শিক্ষা পেটে নেই, তাদের পরলোকে ইষ্ট, অনিষ্ট আর মিশ্র এই 3টে ফল ভোগ করতেই হবে। কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। সন্ন্যাসী, আসল সন্ন্যাসী কাকে বলে? যে যা কর্ম করছে সব কৃষ্ণের জন্য করছে, সে গৃহে থাকুক আর মন্দিরে থাকুক, যেখানে পারে থাকুক না কেন, কৃষ্ণ ভক্ত, সে যা করছে কৃষ্ণের জন্য করছে, সে আসল সন্ন্যাসী, আসল ত্যাগী। তাকে ফল ভোগ করতে হবে না, তাই জন্মও নিতে হবে না আবার এই জগতে। হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টা কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। বলছে একটা কর্মের পিছনে
5টা জিনিস কাজ করে। এখন আমি তোমায় বলবো, তুমি শোনো। হরি শরণম। ভগবান বলছেন যে কোনো কর্ম তার পিছনে 5টা জিনিস লাগে। কি কি? অধিষ্ঠান লাগবে, অর্থাৎ দেহ লাগবে। কার কার আছে? সবার আছে। যে কোনো কর্ম করতে গেলে দেহ লাগবে, আমাদের আছে। 1 নম্বর জিনিসটা আছে। আচ্ছা, এরপর কর্তা মানে আত্মা লাগবে, আছে। নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয়গুলো লাগবে, 3 নম্বর জিনিস। ইন্দ্রিয় লাগবে, আছে। বিবিধ প্রচেষ্টা, চেষ্টা লাগবে, 4টে জিনিস গেল। আর পরমাত্মা, 5টা জিনিস। আবার বলবো, যে কোনো কর্ম করতে গেলে 5টা জিনিস লাগবে। একে হচ্ছে দেহ, 1 নম্বর দেহ, সবার আছে। তাহলে যার দেহ নেই সে কর্ম করতে পারে? যেমন ভূত প্রেত দেহটা হারিয়ে ফেলেছে, যারা আত্মহত্যা করেছে, অশরীরী হয়ে ঘুরে বেড়াচ্ছে, কি আছে দেখুন। ওই দোকান ওখানে কালোও আছে, ওদিকে চলে যান, ওদিকে চলে যান, আমি ওদের দেখতে পাচ্ছি না, চাও করে যাচ্ছি। আচ্ছা, বলছে কি একটা কর্ম করতে গেলে 1 নম্বর দেহ লাগবে, আমাদের আছে বর্তমানে। আমরা অশরীরী, আমরা আত্মহত্যা করিনি তো, সুইসাইড করেছি? কেউ করে থাকলে হাত তুলুন। তাহলে আমাদের দেহ আছে, 1 নম্বর জিনিস। 2 নম্বর বলছে কর্তা মানে আত্মা লাগবে, আত্মা আছে আমাদের, মানে আমরা বেঁচে আছি, দেহটা বেঁচে আছে, আত্মা এই দেহের ভেতরে আছে। 2 নম্বর হচ্ছে আত্মা। 3 নম্বর হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় মানে কি? হাত, পা, মুখ, উপস্থ পায়ু, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এগুলো লাগবে, নইলে কর্ম করতে পারবেন না। আর মন, বুদ্ধি, এগুলোও ইন্দ্রিয়। তাহলে 3 নম্বর ইন্দ্রিয় লাগবে। 4 নম্বর হচ্ছে চেষ্টা। আপনার দেহ আছে, আপনি বেঁচে আছেন, মানে আত্মা আছে, আপনার ইন্দ্রিয়গুলোও ভালো আছে, কিন্তু আপনার চেষ্টা নেই। হ্যাঁ, বাড়িতে ফ্যানের তলায় শুয়ে আছেন, কালেকশন হয়ে যাবে? তাহলে চেষ্টা নেই তো। যদিও আপনার দেহ আছে, আপনার ইন্দ্রিয় আছে, আপনার আত্মা আছে, কি লাভ আছে থেকে? চেষ্টাটা নেই। তাহলে 4 লাগবে চেষ্টা, আর 5 লাগবে আপনার দেহ আছে, ইন্দ্রিয় আছে, আত্মা আছে, চেষ্টা আছে, কিন্তু ভগবান যতক্ষণ পারমিশন না দেবে আপনি করতে পারবেন না। অনেকে আছে, আমার দেখা একটা জলজান্ত উদাহরণ, সেই মন্দিরের জন্য একটা কিছু দেবে বলে ঠিক করে রেখেছিল। তার দেহ আছে, আত্মা আছে, ইন্দ্রিয়গুলো আছে, তার চেষ্টাও আছে, কিন্তু ভগবান পারমিশন করেনি, ভগবান নেয়নি, তার আগেই তিনি চলে গেছেন। তাহলে সে কি দিতে পারলো? ভগবানের পারমিশন লাগবে। হ্যাঁ, অনেক, তার মানে কি সে দিতে চাইছিল কিন্তু দিয়ে যেতে পারেনি, তার আগে এক্সপায়ার হয়ে গেছে, তার মানে ভগবান নেয়নি। তাহলে পরমাত্মা যিনি মূল কর্তা, তার অনুমতিও লাগবে, নইলে আবার হবে না। আপনি ভালো সেজে গুজে বাড়িতে বসে আছেন, এখন আপনার স্বামী পারমিশন দেয়নি মেলায় যাবেন, তা যেতে পারবেন? পারমিশন লাগবে তো। একই জিনিস, কারো দেখা যায় দেহ আছে, আত্মা আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক, হাত, পা, মুখ, উপস্থ পায়ু, সব ইন্দ্রিয়গুলো আছে, সে নিজে চেষ্টা করছে কিন্তু প্যারালাইজড হয়ে পড়ে আছে,
সে কিছু কথা বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না, সে হাতে জল তুলে খেতে চাইছে কিন্তু পরমাত্মা এখন সাপোর্ট করছে না, হবে না। এই 5টা জিনিস লাগবে, যে কোনো কর্মের পিছনে 5টা জিনিস, নাম বলো। দেহ, আত্মা, ইন্দ্রিয়, চেষ্টা, পরমাত্মা। শরীর, বাক্য, মনের দ্বারা মানুষ যে কর্ম চালু করে তার ন্যায্য হোক বা অন্যায্য হোক 5টা বস্তু লাগবে। সে ন্যায্য কর্ম বা অন্যায্য কর্ম, মানে সৎ বা অসৎ কর্ম, ভালো বা খারাপ কর্ম, যাই করুক না কেন এই 5টা জিনিস লাগবে। কালকেই এক জায়গায় গিয়েছিলাম, তারা বলছে আমরা এই ঘরটা করতে চাই, আমাদের টাকা আসছে, সব আছে, জায়গা আছে, ঘরও উঠেছে কিছুটা, কিন্তু করতে পারছি না। কেন? না, কোর্ট কাচারি হয়ে গিয়ে আটকে আছে, তাহলে করতে পারছে না। তো ভগবান এখন চাইছে না, হচ্ছে না, তারপর আবার তিনি যখন চাইবে হবে। অতএব কর্মের 5টা কারণের কথা বিবেচনা না করে সে যে নিজেকেই কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারছে না, তার বুদ্ধির অভাব আছে। তাহলে 5টা জিনিস লাগে। দেহ লাগে, ওটা কি আপনার? কে দিয়েছে? তাহলে আপনি বলবেন আমি চাষ করেছি, তাহলে ভগবান এখানে কি শব্দ নিল? দুর্মতি। ওর মতি খারাপ আছে, গন্ডগোল আছে মতি। আচ্ছা, ইন্দ্রিয় লাগে, ইন্দ্রিয়গুলো আপনার? আপনি কিনেছেন নাকি? ক টাকা দিয়ে কিনেছিলেন? হাত, পা, চোখ, কান, নাক, জিভ, ত্বক, মন, বুদ্ধি, ক টাকা দিয়ে কিনেছিলেন বাজার থেকে? কে দিয়েছে? তাহলে আপনি বলছেন আমি রান্না করেছি, হ্যাঁ? দুর্মতি ভগবান বলছে। তাহলে দেহ লাগে, ওটা আমার নয়। ইন্দ্রিয় লাগে, ওটা আমার নয়। আত্মা লাগে, আমি নিজে বানিয়েছি আমার আত্মাকে? কে বানিয়েছে? ভগবান বানিয়ে দিয়েছে। প্রচেষ্টা, হ্যাঁ এইটা একটুখানি জিনিস আমার আছে। পরমাত্মা সে পারমিশন দেবে কি না দেবে সেটা আমার হাতে আছে। জয় প্রভু জগন্নাথ। ভেতরে লাইট কম হচ্ছে। আচ্ছা, তাই এখানে ভগবান বলছে কর্মের 5টা কারণের কথা বিবেচনা না করে, এই একটা কর্মের পিছনে 5টা জিনিস লাগে, এগুলো না জেনে নিজেকেই কর্তা বলে যে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। এই জন্য গীতা পড়তে হবে, নইলে হবে না। যার অহংকারের ভাব নেই, মানে আমি করেছি এরম বলে না, এবং যার বুদ্ধি কর্মের ফলে লিপ্ত নয়, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না, হত্যার কর্মফলে আবদ্ধ হয় না। অর্থাৎ দেখুন, ভালো করে বুঝবেন, দুটো উদাহরণ দেব, লাইনটা আগে বললি তারপর দুটো উদাহরণ দেব। যার অহংকারের ভাব নেই, আমি যুদ্ধ করছি, এই অহংকারের ভাব নেই যার, যদি অর্জুনের সেই ভাব আসে তাহলে ঠিক আছে। কিন্তু অর্জুন প্রথমে বলছিল আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করব না, আমি বা করব, আমি মারবো ওদেরকে, তাহলে আমি করছি, ওই জায়গায় গন্ডগোল করছিল। যার অহংকারের ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত নয়, ভগবান করতে বলেছে তাই করছি ধর্মযুদ্ধ, ভগবানের সন্তুষ্টি হবে এতে, কারণ ধর্ম প্রতিষ্ঠা হবে, তাই করছি যুদ্ধ। কিন্তু অর্জুন তো প্রথমে এইগুলো জানতো না।
যার বুদ্ধি কর্মফলে লিপ্ত নয়, তার মানে প্রথমে তার বুদ্ধি কর্মফলে লিপ্ত ছিল, কিন্তু গীতার জ্ঞান পাওয়ার পর আর বুদ্ধিটা কর্মফলে আটকে নেই। এখন সে জানে আমি করব যুদ্ধ ভগবানের খুশির জন্য করব, কারণ ভগবান চায় অসুররা মারা যাক, ধর্ম প্রতিষ্ঠা হোক। যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করে না। অনেকে বলে তোমরা কৃষ্ণ ভক্ত, এবার দ্বিতীয় উদাহরণ, তাহলে 1 নম্বর উদাহরণ অর্জুন ধর্মযুদ্ধের জন্য হত্যা করবে, তাহলে কি কর্মফলে লিপ্ত হবে? হবে না, কারণ ভগবান পারমিশন দিয়েছে। একইভাবে অনেকে বলে কৃষ্ণ ভক্তদের, তোমরা যে গাছকে কষ্ট দিয়ে অন্ন তোলো, ডাল তোলো, ফল তোলো, হ্যাঁ, কেন মা ওরম করছেন? বসুন না, আপনি তো ছটফট করছেন, বসুন না, একটা ক্লাস হচ্ছে তো, আমাকে ডিস্টার্ব করছেন কেন? বসুন মা, একটা জিনিস বোঝানোর জন্য অনেক ইয়েটা নষ্ট হয়ে যায়। অনেকে বলে তোমরা কৃষ্ণ ভক্তরা যে গাছের ফসল খাচ্ছ, গাছকে কষ্ট দিচ্ছ না। দেখো এখন দেখো ভগবান আমাদের পারমিশন দিয়েছে সেটা, পাতা পুষ্প ফল জল অফার করে পেতে। যেমন অর্জুনকে পারমিশন দিয়েছে ধর্মযুদ্ধের জন্য হত্যা করো, শুধু শুধু হত্যা করা যাবে না। তাই আমরা কৃষ্ণ ভক্তরা জানি আমরা এই যে গাছের জিনিস নিয়ে ভগবানকে দিচ্ছি, তাহলে আমাদের এই যে যজ্ঞ, রন্ধন যজ্ঞ, এটা কার সন্তুষ্টির জন্য? ভগবানের সন্তুষ্টির জন্য, নিজের কথা ভেবে নয়, ভগবানকে দেওয়ার জন্য করছি। তাই এখানে বলছে যার বুদ্ধি কর্মফলে লিপ্ত নয়। আমি তো আমার নিজের জন্য করছি না, আমি তো ঠাকুরজিকে দেব বলে করছি, যার সম্পত্তি তাকে দেব বলে করছি। তাহলে বুদ্ধি কর্মফলে লিপ্ত নয়, অহংকারের ভাব নেই, আমি নিজেও করছি না, আমি একটা কর্মের পিছনে 5টা জিনিস লাগে আমি জানি। তাই জন্য ভগবান পারমিশন দিয়েছে পাতা পুষ্প ফল জল দিতে, ভগবানকে দিয়ে পেতে। সরাসরি পেলে আমি হত্যাকারী, কিন্তু আমি ভগবানকে দিয়ে পেলে ভগবান সেটার পারমিশন দিয়েছে। কিন্তু ভগবানের পারমিশন ছাড়াও আরো অন্যান্য দিকে আমি হাত মারছি, সেগুলোকে হত্যা করে নিজে খেয়ে নিচ্ছি, বা গাছকে হত্যা করে নিজে খেয়ে নিচ্ছি, এটার পারমিশন নেই। একটা আপেল গাছ থেকে ছিঁড়ে নিজে খেয়ে নিলাম, এটার পারমিশন নেই। সেটাই তুলসী পাতা দিয়ে ভগবানের চরণে রেখে পেলাম, এটার পারমিশন আছে। তাহলে এই যে গাছ থেকে আপেল পেড়ে গাছকে কষ্ট দিলাম, কিন্তু ওই আপেলটা নিয়ে ভগবানকে অফার করলাম, তাহলে আমি যে ওকে কষ্ট দিয়েছি নিজের সন্তুষ্টির জন্য নয়, ভগবান খুশি হোক, ভগবান সন্তুষ্ট হোক, ভগবান এটা পাক, প্রসাদ রূপে যে কেউ পেতে পারে। তাই বুদ্ধিটা কর্মফলে লিপ্ত নয়, অর্থাৎ আমি আমার নিজের জন্য করিনি, ভগবানের সন্তুষ্টির জন্য করেছি। এতে কি হবে? আপেল গাছটারও উন্নতি হবে এবং যে প্রসাদটা পাবে তারও উন্নতি হবে। আর ভগবান সন্তুষ্ট হলো, আপেলটা ভগবান নৈবেদ্য পেল, এর ফলে দেবতারাও সন্তুষ্ট হবে, সঠিক সময়ে বৃষ্টিও আসবে, তাহলে আপেল গাছটাও এবার মানুষ জন্মও পাবে, তার জীবন সার্থক হবে। তাই যার অহংকারের ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হয় না। তাহলে যে এই যে ধান কাটতে নামবে, যে ওই ধান নিয়ে অফার করবে না, ভগবানকে অফার করবে না, তাহলে সে ওই ধান গাছ কাটার হত্যা কর্মে লিপ্ত হয়ে গেল। কিন্তু ওই ধান ভগবানকে অফার করেছে, হ্যাঁ, ওই ধান অন্ন বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছে। ধান গাছ কাটতে গিয়ে যে ধান গাছ হত্যা করেছে, এই হত্যার কর্মফলে লিপ্ত হবে না।
তাই এখানে ওই শ্লোকটাই বলেছে। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা, করণ, কর্ম, কর্তা এই তিনটি কর্মের আশ্রয়। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা এগুলো কর্ম করার প্রেরণা। আমরা এই যে ভগবানের জন্য কর্ম করছি, এর পিছনে জ্ঞান পেয়েছি বলে করছি। জ্ঞেয় মানে ভগবানকে জানতে হবে, এটা হচ্ছে জ্ঞেয়। কাকে জানতে হবে? ভগবানকে জানতে হবে। এই যে কাকে জানতে হবে এই ব্যাপারটাকেই বলে জ্ঞেয়। পরিজ্ঞাতা যিনি জানছেন। এই তিনটি কর্মের প্রেরণা। এই তিনটে জেনেছি বলে আজ আমরা ভগবানের জন্য এত কর্ম করছি, প্রেরণা পাচ্ছি। করণ, কর্ম ও কর্তা। করণ মানে ইন্দ্রিয়, কর্ম মানে কি কর্ম করছি, নিষ্কাম না সকাম, আর কর্তা মানে এই যে আত্মা করছে। এই তিনটে কর্মের আশ্রয়। এই তিনটে বিনা কর্ম হবে না। প্রকৃতির তিনটে গুণ অনুসারে জ্ঞান, কর্ম, কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে। প্রকৃতিতে সতরজতম আছে, সেই অনুযায়ী জ্ঞান তিন রকম, কর্ম তিন রকম, কর্তাও তিন রকম। সেই সমস্ত যথাযথ রূপে তুমি এখন শোনো। জ্ঞান তিন রকম, কর্ম তিন রকম, কর্তা তিন রকম। ভগবান বলবে, আমরা শুনবো। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীকে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, যে জ্ঞান পেলে সব প্রাণীকে আত্মা রূপে দেখে, অর্থাৎ সবাই আত্মা সমান, সবাই চিন্ময় আত্মা, যে জ্ঞান পেলে এটা জানতে পারে, এই ভাব আসে। অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, অর্থাৎ আত্মার দৃষ্টিকোণ দিয়ে তারা এক। যেমন ওই বাদল পোকা আর মানুষ, বাদল পোকাটাও আসলে আত্মা, আমি মানুষ, আমিও আসলে আত্মা। চিন্ময় তত্ত্বের দিক দিয়ে আসলে আমরা একই, কিন্তু খোলসটা আলাদা। জড় তত্ত্বের দিকে খোলসটা আলাদা। যে জ্ঞান পেলে এই দর্শন হয়, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। সাত্ত্বিক জ্ঞান সেটা, সবাই সমান, সবাই আত্মা, এটা সাত্ত্বিক জ্ঞান। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন রকমের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, যে জ্ঞান পেলে সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন আত্মা বসে আছে, সেই জ্ঞানকে রাজসিক জ্ঞান বলে। কেউ যদি বলে সব দেহের মধ্যে সব আলাদা 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 জীবাত্মা বসে আছে, তখন ওই জ্ঞান রাজসিক জ্ঞান হয়ে গেল। অর্থাৎ ও বাদল পোকা, আমি মানুষ, ও বানর, ও কুকুর, এই জ্ঞান অর্থাৎ ভিন্ন ভিন্ন দেখলেন যেই, অমনি রাজসিক জ্ঞান। তফাৎ দেখলেন, রাজসিক হয়ে গেল, জ্ঞানটা রাজসিক হয়ে গেল। এরপর বলছে, যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটা বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। অর্থাৎ যে জ্ঞান থাকলে প্রকৃত তত্ত্ব বুঝতে পারে না, কোনো একটা বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, কোনো একটা বিশেষ কাজেই সে আসক্ত হয়ে আছে, ওটা ছাড়ছে না, আর প্রকৃত জ্ঞান জানার ইচ্ছাও নেই। এরকম যাদের জ্ঞান, প্রকৃত জ্ঞান জানার কোনো প্রয়োজন নেই আমার, এই যে জ্ঞান নিয়ে আঁকড়ে বসে আছে, তামসিক জ্ঞান। বুঝেছে? তাহলে যে জ্ঞান পেলে সবাই আত্মা, সবাই ভগবানের দেহের অংশ, এটা সাত্ত্বিক জ্ঞান। যে জ্ঞান পেলে ভিন্ন ভিন্ন দেখছে, হ্যাঁ, ও বিড়াল, ও কুকুর, এটা রাজসিক জ্ঞান। আর যে জ্ঞান পেলে প্রকৃত জ্ঞান জানার ইচ্ছাই জাগে না, সেই জ্ঞান নিয়ে আঁকড়ে বসে আছে যারা, তাদের জ্ঞানটা তামসিক, একদম থার্ড ক্লাস জ্ঞান।
এরপর বলছে ফলের কামনা শূন্য, আসক্তি রহিত হয়ে রাগ দ্বেষ বর্জন করে যে নিত্যকর্ম তাকে সাত্বিক কর্ম। জ্ঞান 3 রকম চলে গেল। এবার কর্ম 3 রকম শোনো, ভগবান কৃষ্ণ বলবে, আমরা শুনবো। ফলের কামনা নেই, আসক্তি নেই, রাগ নেই, বিদ্বেষ নেই, কিন্তু নিত্যকর্ম করে যাচ্ছে ভগবানের জন্য, সাত্বিক কর্ম। এই লাস্ট অধ্যায় মোক্ষযোগকে বলে পুরো আগের 17টা অধ্যায়ের রিভাইজ, পুনরায়। লাস্ট চ্যাপ্টার তো, পুরো সব চ্যাপ্টারে রিভাইজ হবে এই চ্যাপ্টারে, তাই এই সময় যে চলে যাবে তার রিভাইজ হবে না। ফলের আকাঙ্ক্ষা নিয়ে, অহংকার নিয়ে, বহু কষ্টসাধ্য করে যে কর্ম করে রাজসিক, রিভাইজ হচ্ছে। ভাবি বন্ধন, ধর্ম জ্ঞান আদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। মোহবশত কোনো কর্ম করছে। ভাবি বন্ধন, ধর্ম জ্ঞান আদির ক্ষয়, হিংসা, নিজ সামর্থ্যের পরিণতি যে কি হবে এরপরে, এইসব বিবেচনা না করে যে সমস্ত কর্ম করছে। মনে করো কেউ বড়শি দিয়ে কই মাছ ধরে ধরে খাচ্ছে, তাহলে ভাবি তার জীবনটা, মানে আগামী জীবনটা কি যে হতে চলেছে সেগুলো বিবেচনা না করে কর্মটা করছে। এই কর্মকে বলে তামসিক কর্ম। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত। এবারে 3 রকম কর্তা যারা কাজটা করে আর কি। 3 রকম জ্ঞান বললাম, 3 রকম কর্ম ভগবান বলল, এবার বলছে 3 রকম কর্তা। শোনো, জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার নেই, ধৈর্য আর উৎসাহের সাথে, সিদ্ধি আর অসিদ্ধিতে নির্বিকার, এইরূপ কর্তাকে সাত্ত্বিক বলা হয়। যিনি কাজটা করে আর কি, সে সাত্ত্বিক কর্তা। কে সাত্ত্বিক কর্তা? বলছে যার জড় আসক্তি নেই, অহংকার নেই, ধৈর্যের সাথে, উৎসাহের সাথে, সিদ্ধি অসিদ্ধি মানে সফল হব কি বিফল হব এসব চিন্তা করে না, ভগবান সন্তুষ্ট হোক এই জন্য কর্মটা করে। কোনো এক জায়গায় পাঠে গিয়েছেন, কজন লোক হবে কি হবে না, ক টাকা প্রণামী হবে কি হবে না, এসব চিন্তা না করে ভগবানের সন্তুষ্টির জন্য করছে, এটাকে বলে সাত্ত্বিক কর্তা। কি বুঝলেন? সাত্ত্বিক কর্তা। সফল কি বিফল, লাভ কি ক্ষতি, এসব চিন্তা না করে, অহংকার না করে, ধৈর্য আর উৎসাহের সাথে যে কর্ম করে তাকে বলে সাত্ত্বিক ব্যক্তি বা সাত্ত্বিক কর্তা। রাজসিক কর্তা কে? ভগবান বলছে কর্মে খুব আসক্তি, কর্ম ফলেরও খুব লোভ আছে, লোভী, হিংসা কার্য করে, অসুচি, নিজেকে পবিত্র রাখে না, হর্ষ আর শোক যুক্ত, মানে সফল হলে খুব লাফালাফি করে, বিফল হলে একেবারে মুসড়ে পড়ে, এরকম কর্তাকে বলে রাজসিক কর্তা। কর্মে খুব আসক্তি, ফলে আসক্তি, হিংসা, নিজেকে অপবিত্র রাখা, আনন্দ বা শোক এগুলোর মধ্যে লিপ্ত হয়ে আছে, এরকম ব্যক্তিকে বলে রাজসিক ব্যক্তি। তামসিক ব্যক্তিকে ভগবান বলছে, তামসিক কর্তাকে অনুচিত কার্য খুব পছন্দ। দেখো, অনুচিত কার্য প্রিয়, যেগুলো করা উচিত নয় কিন্তু করছে, খুব পছন্দ তার ওগুলো করতে, কারোর কথা শোনে না তবু সেটাই করবে। অনুচিত কার্য প্রিয়,
জড় চেষ্টায় যুক্ত, অনম্র, নম্রতা নেই, শঠ মানে ছলচাতুরি করে যে, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলে। অলসভাবে কোনো একটা কাজ করছে, ইচ্ছা নেই, উৎসাহ নেই, করতে হয় কোন রকমে করছে, উৎসাহ নেই। উৎসাহ থাকলে তো সাত্ত্বিক কর্তা। এখন একাদশীর দিনে বলা হলো আসো সবজি আমান্য করবে, আসো, উৎসাহ নেই, বলেছে যাই, গড়িয়ে গড়িয়ে এলো, করলো, হয়ে গেল তামসিক কর্তা। উৎসাহের সাথে বা ভগবানের সেবার সুযোগ এসছে, চলো চলো চলো, তাহলে সেটা হয়ে যায় সাত্ত্বিক কর্তা। এখন আমরা ঠিক করবো আমরা কোনটা স্তরে থাকতে চাই। চলো প্রচারে চলো, আবার এই ভর দুপুর বেলা খেয়ে দিয়ে সবে শুয়েছি, আবার যেতে হবে। অলসের সাথে করলে ভগবান বলে দিল কি, পিছনে স্ট্যাম্প মেরে দেবে সাত্ত্বিক কর্তা, এই তামসিক কর্তা। কোন রকমে গেল, ইচ্ছা নেই বাজাতে, মৃদঙ্গ বাজাতে ইচ্ছা নেই, ঘুমে, তাহলে পিঠে স্ট্যাম্প পড়ে গেল তামসিক কর্তা। আর খুব উৎসাহের সাথে বাজাতে, আরো ভালো করে বাজাতে হবে, ভগবান শুনছে, ভগবানের সন্তুষ্টির জন্য খুব সুন্দর তালমাত্রায় ভালো করে বাজাতে হবে যাতে আরো উৎকৃষ্ট হয়, তাকে বলে সাত্ত্বিক কর্তা। পিঠে স্ট্যাম্প মেরে দেবে ভগবান, সাত্ত্বিক কর্তা। বুঝা যাচ্ছে? হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৈর্যের যে 3 রকম ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে আর আলাদা আলাদা বলবো, তুমি শোনো। এখন বুদ্ধি আর ধৈর্য সম্বন্ধে বলবে। 3 রকম বুদ্ধি হয়, 3 রকম ধৈর্য হয়, তুমি শোনো মন দিয়ে, ভগবান বলছে। খুব গুরুত্বপূর্ণ। এবারে কার বুদ্ধি কিরকম প্রমাণ হয়ে যাবে, এখানে পরিষ্কার হয়ে যাবে, খোলসা হয়ে যাবে। শোনো, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি নিবৃত্তি, কার্য অকার্য, ভয় অভয়, বন্ধন মুক্তি, এই সকলের পার্থক্য জানা যায়, তার বুদ্ধি সাত্ত্বিক বুদ্ধি। এই মন দিয়ে শোনো, এবারে কি বলছে, খুব গুরুত্বপূর্ণ কথা, আমি ভেঙে বলে দিচ্ছি। বলছে বুদ্ধিটা কার সাত্ত্বিক, কার রাজসিক, কার তামসিক প্রমাণ হয়ে যাবে এক্ষুনি। বলছে যার বুদ্ধি এরকম যে কোনটায় প্রবেশ করা উচিত, কোনটার থেকে বেরিয়ে আসা উচিত বোঝে, তার বুদ্ধি সাত্ত্বিক বুদ্ধি। প্রবৃত্তি মানে এটাই ঢুকতে হবে, নিবৃত্তি এটা খারাপ জিনিসের চেয়ে বেরিয়ে আসতে হবে, এটা যে বোঝে তার বুদ্ধি সাত্ত্বিক বুদ্ধি। কার্য অকার্য, এটাই আমায় বেশি বেশি করতে হবে আর এটা আর থেকে গুটিয়ে নিতে হবে হাত, যে বোঝে তার বুদ্ধি সাত্ত্বিক বুদ্ধি। ভয় অভয়, যে বুঝতে পারে যে কোন দিকে গেলে আমার ভয়ের মাত্রা বেড়ে যাবে আর কার দিকে গেলে আমার অভয়ের মাত্রা বেড়ে যাবে। অভয় মানে আর ভয় নেই, যে বোঝে তার বুদ্ধিটা সাত্ত্বিক বুদ্ধি। বন্ধন, কি কর্ম করলে আমি আটকে যাব আর কি কর্ম করলে আমি এখান থেকে বেরিয়ে যাব, যে বোঝে তার বুদ্ধিটা সাত্ত্বিক বুদ্ধি। তাহলে এবারে লোক চিনতে পারবেন কে এই গ্রামে ঘুরছেন, এই সমাজে ঘুরছেন, পরিবারে ঘুরছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ঘুরছেন, আপনি টেস্ট করে নিতে পারবেন ব্যক্তি যে কার বুদ্ধিটা সাত্ত্বিক বুদ্ধি। যার বুদ্ধি সাত্ত্বিক সে ভালো জিনিসে বেশি বেশি করে করবে, খারাপ জিনিস থেকে গুটিয়ে নেবে। কিন্তু যদি দেখেন আমার এই প্রিয়জনটি খারাপ জিনিসটাই বেশি বেশি করে করছে আর ভালো জিনিসটা করতেই চাইছে না, জানতে হবে বুদ্ধির দোষ আছে, বুদ্ধিটা সাত্ত্বিক বুদ্ধি নয়। আর ওটা তো স্ক্রুড্রাইভার দিয়ে ঠিক করে নেওয়াও যায় না,
যে একটু টাইট দিয়ে নেবো, আলগা আছে, বা বেশি টাইট হয়ে গেছে আলগা করে নেবো, তা নয়। যে বোঝে কোনটা কার্য কোনটা অকার্য, কোনটা প্রবৃত্তি কোনটা নিবৃত্তি, যে বোঝে তার বুদ্ধি সাত্ত্বিক বুদ্ধি। কোনটা বন্ধন কোনটা মুক্তি, যে বোঝে। একাদশীর দিনে দেখছেন বেশি বেশি করে অন্ন খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, যা তা খাচ্ছে, তার মানে বুদ্ধি সাত্ত্বিক? ও তো আরো বাঁধনের দিকে এগিয়ে যাচ্ছে, বন্ধনের দিকে এগিয়ে যাচ্ছে। যেটা অকার্য ওই দিন করতে নেই সেটাই বেশি করে করছে। তার মানে কি মানুষ সে? সাত্ত্বিক বুদ্ধি। তা আপনি কি স্ক্রুড্রাইভার দিয়ে ঠিক করে নিতে পারবেন? এত সোজা না। এরপরে বলছে রাজসিক বুদ্ধি কার? দেখো, যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারে। কোনটা ধর্ম আর কোনটা অধর্ম ঠিকঠাক বুঝতে পারছে না, ঘেঁটে ঘ করে দিচ্ছে। কোনটা কার্য কোনটা অকার্য ঠিকঠাক বুঝতে পারছে না, ঘেঁটে ঘ করে দিচ্ছে, সব ঘেঁটে ফেলছে। তাহলে তার বুদ্ধিটা রাজসিক বুদ্ধি, মিডিয়াম। ভালো করে বোঝেন, কোনটা ধর্ম আর কোনটা অধর্ম বুঝতে পারছে না। যার বুদ্ধি সাত্ত্বিক সে কোনটা ধর্ম কোনটা অধর্ম এক ক্লাসে বুঝতে পেরে যাবে, বুদ্ধি সাত্ত্বিক থাকলে। আর যার বুদ্ধি রাজসিক তাকে যতই ক্লাস দিন কোনটা ধর্ম আর কোনটা অধর্ম বুঝতে পারবে না, সব ঘেঁটে ঘ করে সব এক করে তালগোল পাকিয়ে ফেলবে। তার মানে বুদ্ধি রাজসিক। তাই এখানে বলছে ধর্ম অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারে। সম্যক রূপে মানে একদম ক্লিয়ার কাট জানতে পারে, আর অসম্যক রূপে জানতে পারে মানে এবার ঘেঁটে ফেলে, কোনটা কোনটা কি হচ্ছে সব যেন ঘেঁটে যাচ্ছে, বুঝতে পারছে না, রাজসিক বুদ্ধি। এরপর তামসিক বুদ্ধি তো একেবারে শুনলে গা কাঁটা দিয়ে উঠবে। কি জিনিস বলছে? হে পার্থ, যে যে বুদ্ধি মানুষের মধ্যে থাকলে অধর্মকেই ধর্ম বলে জানে আর ধর্মকেই বলে অধর্ম, সমস্ত বস্তুকে বিপরীত করে বলে মনে করে, তার বুদ্ধিটা তামসিক বুদ্ধি। যেটা ধর্ম সেটা করবে না, উল্টোটা বেশি করে করবে। হ্যাঁ, ধর্মটা ধরতে পারবে না, অধর্মটাই বেশি করে ধরবে। তাহলে ধর্মে ঢুকতে হয়, অধর্ম থেকে বেরিয়ে আসতে হয়, কিন্তু সে করবে উল্টো, অধর্মেই বেশি করে ঢুকবে, ধর্ম থেকে দূরে চলে যাবে। বুদ্ধিটা তার তামসিক বুদ্ধি। ক্লিয়ার হচ্ছে? এবারে জগতের লোক চিনতে শিখে যাবেন আপনি, যে আমি কার সাথে ঘর সংসার করছি, তার বুদ্ধি সাত্ত্বিক, রাজসিক না তামসিক। আমার বন্ধু কেমন, আমার সন্তান কেমন, আমার বাবা মা কেমন, আমরা বুঝতে পেরে যাব। এই জন্য বলে যে কৃষ্ণ ভক্ত বড় চতুর। যে বুদ্ধি অধর্মকে ধর্ম বলে মনে করাবে, আপনি তাকে ধর্ম কথা বলতে যাবেন, আপনি তাকে ধর্ম উপদেশ দিতে যাবেন, সে আপনাকে উল্টো শোনাবে বুলি। তার মানে তার এইখানটায় গন্ডগোল আছে, তামসিক বুদ্ধি। আচ্ছা, ক্লিয়ার? এবার ধৈর্য, ধৃতি মানে ধৈর্য। ধৃতি মানে কি? কি আপনি চুপ করেছিলেন কেন? মানে অ্যাক্টিভিটি নেই, ইনঅ্যাক্টিভ। আমি একটা যে কোয়েশ্চেন করলাম, হ্যাঁ, সেটা সাথে সাথে যে উত্তর দিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, বলছে হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপকে ধারণ করে সেই ধৃতি সাত্ত্বিক। ব্যভিচারী মানে খারাপ, অব্যভিচারিণী মানে ভালো। অব্যভিচারিণী ধৈর্য যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে। মন প্রাণ ইন্দ্রিয় দিয়ে
সারাটা জীবন ধৈর্য ধরে কৃষ্ণ সেবা করছে। অব্যভিচারিণী মানে কৃষ্ণ বিনা অন্য কারোর কাছে যায়নি, ধৈর্য ধরে সারাটা জীবন কেবল কৃষ্ণকেই সেবা সন্তুষ্ট করে গেছে। তাহলে এই যে মন প্রাণ ইন্দ্রিয় দিয়ে সেবা করছে কৃষ্ণের, এর জন্য ধৈর্য কি লাগছে না? কৃষ্ণ কি এক্ষুনি তার সামনে এসে দাঁড়িয়ে দিয়েছে নাকি? ধৈর্য লাগছে। তাহলে সারাটা জীবন ধৈর্য ধরে অব্যভিচারিণী মানে কৃষ্ণ বিনা ব্যভিচার করে অন্য আরো কারোর কাছে যাচ্ছে না, পরপুরুষ সঙ্গ করছে না, কেবল কৃষ্ণগত প্রাণ। তাহলে ধৈর্য লেগেছে। অব্যভিচারিণী ভাবে মন প্রাণ ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করে যাচ্ছে, জীবনের অন্তিমে কৃষ্ণ দেখা দেবে। তাহলে এই ধৈর্যকে বলে সাত্ত্বিক ধৈর্য। কিন্তু অনেকে আছে কয়েক বছর একাদশী করার পর আবার মনসা পুজো করতে চলে গেছে, একাদশী ছেড়ে দিয়েছে, বলে অনেক করেছি বাবা একাদশী, কি লাভ হলো, দেখি বেশি করে মনসা পুজো করছে। তাহলে কি ধৈর্য আছে? নেই, সাত্ত্বিক ধৈর্য নেই। এরপর বলছে তাই এই সাত্ত্বিক ধৈর্যের অভাবে দেখবেন ভক্তি জীবনে প্রথম প্রথম অনেকেই আসে, ওই সাত্ত্বিক ধৈর্যের অভাবে ছেঁটে বেরিয়ে যায়। সাত্ত্বিক ধৈর্য কি মাতাজি বুঝা যাচ্ছে? সাত্ত্বিক ধৈর্য লাগবে, হ্যাঁ কি না? কৃষ্ণকে ধরে রাখার জন্য, মন প্রাণ ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করার জন্য। এই জন্য কৃষ্ণ বলছে ধৈর্য 3 রকমের। সাত্ত্বিক ধৈর্য, এরপর রাজসিক ধৈর্য কাদের? বলছে হে অর্জুন, হে পার্থ, যে ধৈর্য, এই এতক্ষণ ঘুমাচ্ছিলিস ঠিক ছিল, এখন জেগে উঠে আবার মুখ ভাঙাচ্ছি ওর সাথে লেগে, এ কি জ্বালাতন রে ভাই। শোনো, হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফল আকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ কামকে ধারণ করে, সেই ধৈর্য রাজসিক ধৈর্য। অর্থাৎ খুব ধৈর্য ধরে ফলের আশায় ধর্ম করছে, ফলের আশায় অর্থ জোগাড় করছে, ফলের আশায় কামনা বাসনা তৃপ্ত করছে, ওই ধৈর্যটা রাজসিক। অর্থাৎ ধৈর্য ধরে যজ্ঞ তপস্যা সবকিছু করছে, একটাই কারণ, ধর্ম অর্থ কাম। ধৈর্য ধরে ধর্ম করছে কিন্তু বদলে পেতে চাইছে অর্থ, সম্মান, যশ, পূজা, প্রতিষ্ঠা, লাভ, হ্যাঁ, কামনা বাসনার পূর্তি। স্বর্গে যাব তাই যজ্ঞ করব, তাই দান করব, স্বর্গে যাব, আরাম আয়েশ নেব। এই যে ধৈর্য, ধৈর্য ধরে বড় বড় যজ্ঞের আয়োজন করছে, বদলে যাব স্বর্গ। এই ধৈর্যকে বলে কি ধৈর্য বাবা? রাজসিক ধৈর্য। বোঝা যাচ্ছে? এরপর তামসিক ধৈর্য কি বলছে? হে পার্থ, যে ধৈর্য স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসিক ধৃতি। যে ধৈর্যর দ্বারা সে স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ মানে অহংকার আদিকে ত্যাগ করতে পারে না, খুব ধৈর্যের সাথে সে এই জড়জগৎ রূপী স্বপ্নের জগতে আঁকড়ে ধরে আছে, এই ভয়ের জগতেই আঁকড়ে ধরে আছে, শোকের জগৎকেই আঁকড়ে ধরে আছে ধৈর্যের সাথে, এই বিষাদ, এই দুঃখের জগৎকেই আঁকড়ে ধরে আছে ধৈর্য ধরে, এই জগৎ থেকে বেরোতে চাইছে না, খুব ধৈর্য ধরে এই জগতেই আছে, এই জগৎ থেকে বেরোতে পারছে না। এর জন্য ও ধৈর্য লাগে, এই জগতে বেশি করে থাকবো, ধৈর্য লাগবে না? ভয়, শোক, বিষাদ, রোগ, জন্ম, মৃত্যু, এগুলো খুব ধৈর্য ধরে জন্ম 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 ভোগ করতেই লাগছে। এই যে ধৈর্য, এটা ভালো ধৈর্য নয়, এটা তামসিক ধৈর্য বা বলে তামসিক ধৃতি। এগুলোকে ত্যাগ করছে না। মদ, বিষাদ মানে অহংকার, বিষাদ মানে দুঃখ, রোগ, জন্ম, মৃত্যু, ভয়, স্বপ্ন, এই দুঃখের জগৎটাকেই আঁকড়ে ধরে আছে,
এখান থেকে বেরোতেই চাইছে না। এই যে ধৈর্য, এটা খারাপ ধৈর্য, এটাকে বলে তামসিক ধৈর্য। হে ভরত ঋষভ, এখন তুমি আমার কাছে 3 রকম সুখের বিষয়ে শোনো দেখি। সুখ 3 রকমের আমি বলবো, তুমি শোনো। কে কে শুনতে চান? সুখ 3 রকম। বলছে বদ্ধ জীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে থাকে, সেই সুখ সম্বন্ধে এবার আমি বলবো, শোনো। বদ্ধজীব বারবার অভ্যাস করে, সুখ পাবো সুখ পাবো, সুখ পাখিকে ধরার পিছনে ছোটে। যে সুখ, সুখ 3 রকমের, শোনো। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক সুখ বলে কথিত। সুখ 3 রকমের গো, ভগবান বলছে। সাত্ত্বিক সুখ কাকে বলে জানো? প্রথমে বিষের মতো বলে মনে হবে, রোজ ভোরে উঠতে হবে, 16 মালা জপ করতে হবে, রসালো ওই নিহেরে মাছের চচ্চড়ি ছাড়তে হবে, রবিবারে সব ঘরে পাঁঠার গন্ধ বেরোচ্ছে, আমার ঘরে বন্ধ হয়ে গেল গো এই সাধুদের পাল্লায় পড়ে। প্রথমে বিষের মতো এই জীবন বলে মনে হবে, আর যতই নাক সিটকান এটাই সত্য। কখনো কখনো মনে হতে পারে, ইস কি জীবন ছেড়ে এসেছি গো, কি রসালো জীবন ছিল। প্রতি রবিবার পাঁঠার জুস খেতাম, মনে হতে পারে। তাই এখানে কৃষ্ণ ভগবান বলছে সুখ 3 রকমের। প্রথমে বিষের মতো মনে হবে এই কৃষ্ণ ভাবনার জীবন। গুরুদেবের কাছে যেই গেছি, ও বাবা, অমনি এত এত নিয়ম ধরিয়ে দিয়েছে, ভাল লাগে না ছাই। প্রথমে বিষের মতো বলে মনে হবে, কিন্তু পরিণামে অমৃত তুল্য। এরপর যখন জীবন ছাড়বেন, যখন কৃষ্ণ আপনাকে সে নিয়ে যাবে ভগবত ধামে, আর ভগবত ধাম যেই তুমি পাবে, তাহলে পরিণাম অমৃত, পরে অমৃত পাবে। এখন বিষের মতো রোজ এই শীতের লেপ ছেড়ে 3টের সময় উঠতে হবে। এই সাধুদের কাছে যেতেই এই দশা হয়ে গেল গো, নইলে বেশ 7টা 8টা পর্যন্ত ঘুমাতে পারতাম লেপের সুখ নিয়ে। তাহলে প্রথমে কষ্ট হবে অবশ্যই, কিন্তু পরে ভালো, এটাকে বলে। এই যে যেই সাধুদের পাল্লায় পড়েছি, বলেছে পায়খানা বাথরুমে গেলে তোমার স্নান করতে। কি জ্বালাতন রে ভাই এই শীতকাল। তাহলে প্রথমে বিষ, প্রথমে কষ্ট হচ্ছে। সাধু না হলে ভালো ছিল, সাধু হলাম, তিলক সেবা যেই করেছি সাধু বাবা বলে দিয়েছে, এখন পায়খানায় যদি যাবে তোমার স্নান করতে হবে। শীতকাল, ছ্যাক করছে জল, প্রথমে বিষের মতো কিন্তু পরে অমৃত তুল্য। আবার এই বৈষ্ণব হয়েছে বলে নাম মঠে এসছো, কি উত্তাল আনন্দে তুমি ডুবতে পারছো। কিন্তু যদি সাধুদের নিয়ম কানুন না মানবে, তাহলে ওই এই আনন্দগুলো থেকেও বঞ্চিত হয়ে যাবে। তাই বলছে যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণাম অমৃত। আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকেই যে সুখ আসে, বুদ্ধি নির্মল, তবে এই সুখ পাওয়া যায়। এই জীবন ধরতে পারবে সে যার বুদ্ধি নির্মল, তাহলে এই সুখ পাওয়া যায়। সেই সুখকে সাত্ত্বিক সুখ বলে, এটা ঠিকঠাক সুখ। এরপরে আসো রাজসিক সুখ। কি জিনিস? বলছে রাজসিক কাকে বলে, রাজসিক সুখ কাকে বলে? বলছে বিষয় আর ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃত বলে মনে হবে, কিন্তু তার পরিণামটা বিষ হয়ে যাবে, সেই সুখকে রাজসিক সুখ বলে কথিত। একাদশীর দিন যদি মনে হয় অন্ন খাবো, তাহলে কি প্রথমে ওই অন্ন খাওয়ার সময় অনেকে আছে না একাদশীর দিনেও সেই জড়জগতের মতো জীবন কাটাচ্ছে না,
ওই মুহূর্তে তাদের জিহ্বায় লালসা হচ্ছে। হ্যাঁ, দেখুন, বিষয় আর ইন্দ্রিয়ের সংযোগ, মানে বিষয় মানে ওই খাদ্যবস্তুটা, আর ইন্দ্রিয় মানে জিহ্বা। এই দুটো সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো বলে মনে হবে, যখন খাচ্ছে তখন মনে হচ্ছে বা ওরা সব আজকে না খেয়ে মরুগ্গে জায়গা, আমি বেশ ভালো খেয়ে আছি, প্রথমে ভালো মনে হবে, কিন্তু পরিণামে বিষের মতো। গ্রাসে গ্রাসে পাপ খেয়েছো, এখন পাপের ফসল যেই বাড়িতে এসে নক করবে, রোগ শোক, হ্যাঁ, দুঃখ, জরাজীর্ণ অবস্থা। একাদশের দিনে অন্ন খেলে তো পাপ হয়, পাপ থেকে তো রোগ শোক দুঃখ জন্ম জন্ম পেতে হয়। তাহলে ওই একদিন গ্রাসে গ্রাসে অন্ন খেয়েছো, লক্ষ লক্ষ অন্ন তো খেয়েছো, হ্যাঁ, এক থালার মধ্যে লক্ষ লক্ষ অন্ন আছে, তো লক্ষ লক্ষ পাপ জন্মে গেছে। তাহলে একদিন এক প্লেট অন্ন খাওয়ার জন্য লক্ষ লক্ষ পাপ জনম জনম ধরে নিতে হবে। তাই এখানে বলছে পরিণামটা বিষ হয়ে গেল। প্রথমে ভাল লাগলো, কিন্তু পরিণামটা বিষ হয়ে গেল। এই সুখকে বলে রাজসিক সুখ। এরপর বলছে যে সুখ প্রথমে আর শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা, অলস্য, প্রমাদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে মনে হয়। কি প্রথমে আর শেষে দুটোতেই ভালো না। সাত্ত্বিক সুখের ক্ষেত্রে দেখলাম প্রথমে বিষ পরে ভালো, রাজসিক সুখের ক্ষেত্রে দেখলাম প্রথমে ভালো পরে কষ্ট। কিন্তু তামসিক সুখের প্রথম আর শেষ দুটোই খারাপ। যে সুখ প্রথমে আর শেষে আত্মার মোহজনক, যা নিদ্রা, অলস্য আর প্রমাদ থেকে উৎপন্ন। পাগলামি করে মনে করো কেউ পচা ফলের রস খাওয়ার সময়ও কষ্ট, আবার খাওয়ার পরেও ড্রেনে ঘুমাচ্ছে, পরেও কষ্ট, তা তামসিক সুখ বলে কথিত হয়। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। সবাই এই তিন গুণের মধ্যেই পড়ে। পুরো জড় জগতে সবাই তিন গুণের আন্ডারে আছে, কৃষ্ণ ভগবান বলছে। মানুষ কি আর স্বর্গের দেবতা কি, সবাই এই তিন গুণের মধ্যে পড়ে, সত, তম, রজ। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের কর্ম বিভক্ত হয়েছে। বলেনি বংশে জন্ম হলেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরম হয়ে যাবে। স্বভাব আর গুণ, কোয়ালিটি যদি থাকে সেরকম তুমি হবে। এখন বলছে ব্রাহ্মণদের কি কি গুণ থাকতে হবে, সবাই বলো। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। পৈতাতে 9টা দড়ি থাকে, 9টা সুতো। এই 9টা গুণ আসলে, যার মধ্যে 9টা গুণ আছে সে প্রকৃত ব্রাহ্মণ। শুধু 10 টাকার দড়ি কিনে নিয়ে গলায় জড়িয়ে নিলে হবে না, 9 পাক, 9টা, বোঝা গেল? 9টা গুণ থাকতে হবে। কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। মানে কি? মানে কি? সম আর দম। সম মানে অন্তর ইন্দ্রিয়গুলো সংযত রাখা, মানে মন, বুদ্ধি, অহংকার, এগুলো অন্তরের ইন্দ্রিয়, ভেতরের ইন্দ্রিয়, এগুলোকে সংযত রাখা সম। দম মানে বহির ইন্দ্রিয়গুলো সংযত রাখা, চোখ, কান, নাক, জিভ, ত্বক, হাত, পা, মুখ, উপস্থ, পায়ু, এগুলোকে সংযত রাখাকে বলে দম। তপ মানে তপস্যা, নিজের স্বেচ্ছায় ভগবানের সন্তুষ্টির জন্য দেহের কষ্ট সহ্য করা। যেমন এই 4-5 দিন আপনারা বিশ্বপঞ্চক করলেন ভগবানকে সন্তুষ্টির জন্য, এটা একটা তপস্যা, তপ। এই গুণ থাকা উচিত। কিন্তু দেখা যাচ্ছে পইতে পড়ে ঘুরছে, কিন্তু বিশ্বপঞ্চক ব্রত, চতুর্মাস্য ব্রত, কার্তিক ব্রত কিছু করে না, ওই নামে দড়ি পড়ে ঘুরে বেড়াচ্ছে। তপস্যার মতো গুণ তার নেই, একাদশী করছে না, পইতে পড়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে তপ,
এই গুণটা নেই। মানে ভগবানের সন্তুষ্টির জন্য নিজের ইচ্ছাতেই নিজের দেহের কষ্ট সহ্য করা, একে বলে তপ গুণ। এটা নেই, তাহলে হবে না, ওই গুণটা নেই। সম বুঝলাম, দম বুঝলাম, তপ বুঝলাম। শৌচ মানে নিজের ভেতর আর বাহির পবিত্র রাখা, বাহিরে পোশাক, চর্ম, স্নান করা, দাঁত মাজন করা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ভেতরও পরিষ্কার, মন বুদ্ধি চিন্তা ভাবনা পরিষ্কার রাখা, এটাকে বলে শৌচতা। ক্ষান্তি, ক্ষান্তি মানে কি কেউ জানো? ক্ষান্তি মানে সহনশীলতা, সহ্য শক্তি, সহ্য শক্তি থাকা উচিত। সরলতা, সরল হবে, সরল হবে। যেটা প্রকৃত সত্য সেটাকেই সে ধরবে। প্রকৃত সত্য নিয়ে কুতর্ক করে সে হচ্ছে কুটিল। যেটা শাস্ত্র সত্য সেটা গ্রহণ করবে সরলভাবে, কুটিলতা করবে না, কুতর্ক করবে না, এটা সরলতা। আর কি? জ্ঞান মানে কৃষ্ণ তত্ত্ব জানবে। বিজ্ঞান মানে নিজের জীবনে সে আচরণ করে উপলব্ধি করবে। বিজ্ঞান মানে আচরণ করে, প্র্যাকটিক্যালি আচরণ করে সে উপলব্ধি করে সবকিছু, প্র্যাকটিক্যালি আচরণ করে দেখায়, বিজ্ঞান। আর আস্তিক্য মানে ভগবানকে বিশ্বাস করে জীবন কাটায়, আস্তিক। আর বিশ্বাস না করলে নাস্তিক। এগুলো ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। তাহলে কটা? 9টা। কোথায় পাবেন? গীতার কোথায় পাবেন? 18:42-এ। কোথায় পাবেন? শ্লোকটা বলুন। সমদপস্তপো শৌচম ক্ষান্তির আর্জবমেব চ জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্ম কর্ম স্বভাবজম সমদমস্তপঃ শৌচং ক্ষান্তির আর্জবমেব চ জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্ম কর্ম স্বভাবজম। কোথায় পাবেন? 18:42-এ, 18 অধ্যায় 42তম শ্লোকে। বাড়িতে গিয়ে গীতা খুলে দাগ দেবেন, এটা বাড়ির কাজ। অর্থাৎ এই শ্লোকে ব্রাহ্মণদের কটা গুণ, 9টা পৈতা, 9টা কি এখানে লেখা আছে, ভগবান কৃষ্ণ নিজে মুখে বলেছে। ক্ষত্রিয়ের কি কি গুণ তারপরে শ্লোক 18:43-এ আছে। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, যুদ্ধ আসলে পালাবে না, দান, শাসন করার ক্ষমতা, এগুলো ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। তাহলে যে যুদ্ধে পালায় সে কি আদর্শ ক্ষত্রিয়? যে দান করে না সে কি ক্ষত্রিয়? যার শাসন করার ক্ষমতা নেই সে কি ক্ষত্রিয়? কিন্তু রাজার ছেলে বলে ক্ষত্রিয় হয়ে যাবে? যে দক্ষ নয় যুদ্ধে সে ক্ষত্রিয় হয়ে যাবে? যার ধৈর্য নেই সে ক্ষত্রিয় হয়ে যাবে? এত সোজা না। এই গুণগুলো থাকলে তবে সে ক্ষত্রিয়। কেবল রাজার ছেলে হলেই রাজা হওয়া যাবে না, ক্ষত্রিয় হওয়া যাবে না। এরপরে বৈশ্যের কি কি গুণ শোনো। 44 পরপর বলছে, 18-এর 42, 43, 44 বলছে কৃষি কাজ, গো রক্ষা। বাবা ঘুমাচ্ছেন কেন? ভোলানাথ প্রভুজি, খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, শোনো। কৃষি, গো রক্ষা, বাণিজ্য, এই কয়েকটা বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাব। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 জাতিকে পরিচর্যা, সেবা শুশ্রূষা করে নিজের কল্যাণ করা, এটা শূদ্রের কর্ম। ওটাই করতে পারে। ওর ব্রাহ্মণের মতো ওই গুণগুলোও নেই, ক্ষত্রিয়ের মতো গুণগুলো নেই, বৈশ্যের মতো গুণগুলোও নেই। সে ওই উপরের 3 জাতির ঘরে গিয়ে ঘর মুছে দিতে পারে, হ্যাঁ, রান্না করে দিতে পারে, জল এনে দিতে পারে, না জামা কাপড় কেচে দিতে পারে, এগুলো করতে পারে। ব্রাহ্মণের মতো গুণ নেই বাবা, অত শক্তিশালী গুণ নেই, ক্ষত্রিয়ের মতো গুণ নেই, বৈশ্যের মতো গুণ নেই, কোনো ব্যবসা বাণিজ্যও করার বুদ্ধি নেই, গো রক্ষা করার মতো ক্ষমতা নেই,
কৃষিকাজ করার মতো বুদ্ধি বা ক্ষমতা নেই, তাই সে উপরের ওই 3 জাতিদেরকে সেবা করে। অনেক পূর্ব জন্মের কুকর্মের ফলে শূদ্র হয়ে জন্মায়, অর্থাৎ বুদ্ধি শক্তি সবকিছু কম, তেজ সব কম, ধৈর্য সব কম, স্মৃতিশক্তি কম, পিছিয়ে পড়া জাতির মধ্যে পড়ে, মুখ তুলে চাইতে পছন্দ করে না, নিচু হয়ে থাকে, শূদ্রের মতো হয়ে যায়, কিছু বুঝতে পারে না, কথা বলতে পারে না, ভুলভাল জীবনযাপন, পড়াশোনা জানে না, ধরে রাখতে পারে না, এগুলো। শরীরে বল নেই, ক্ষত্রিয় নেই, শাসন করার ক্ষমতা নেই, এগুলো শূদ্রের মধ্যে পড়ে যাবে। তা বলছে কৃষি, গোরক্ষা, বাণিজ্য এগুলো বৈশ্যের স্বভাব। বৈশ্যের কাজ কি কি? কৃষিকাজ, গোরক্ষা আর ব্যবসা বাণিজ্য। কৃষিকাজ চাষবাস করা, ব্যবসা বাণিজ্য করা আর গো পালন করা, এগুলো হলো বৈশ্যদের কাজ। না, ছাগল পালন করা শাস্ত্রে নিষিদ্ধ আছে। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। মানুষ তার নিজের কর্মের দ্বারা সিদ্ধি লাভ করে। কাকে? সেই ভগবানকে লাভ করে, যার থেকে সব জীবের তৈরি হয়েছে, যিনি সমগ্র বিশ্বে ছড়িয়ে আছেন। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্ম শ্রেয়। অর্থাৎ নিজের ধর্ম ছেড়ে অপরের ধর্ম ধরা, এটা ভালো জিনিস নয়। এই সম্বন্ধে গীতাতে ভগবান 18:47 বলেছে, আর গীতার 3:35 বলেছে। নিজের ধর্মে স্থির থাকো। তুমি ব্রাহ্মণ হলে ব্রাহ্মণ হয়ে কাজ করো, ক্ষত্রিয় হওয়ার চেষ্টা করো না। ক্ষত্রিয় হলে পরধর্ম ভয়াবহ। তুমি তোমার ভেতর বলছে, স্বভাব গুণ বলছে তুমি ব্রাহ্মণের মতো, তোমার জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য, সরলতা, সম, দম, শৌচ, ক্ষান্তি, এগুলো সব দেখা যাচ্ছে আছে। ব্রাহ্মণের মতো তুমি চলে গেছো মাঠে যুদ্ধ করতে, তাহলে যুদ্ধে অপলায়ন ওই ক্ষমতাটা কি তোমার আছে? যেই তীর সামনে ছুটে আসে তুমি তো পালিয়ে গেছো। তাহলে ব্রাহ্মণ হয়ে তুমি যদি ওখানটায় নামো, গন্ডগোল হয়ে যাবে। আবার যে ক্ষত্রিয়, যার পেশির বল খুব কিন্তু মাথার বল কম, সেই ক্ষত্রিয় এখন ব্রাহ্মণ হয়ে শিক্ষা দান করছে, তাহলে মাথার বুদ্ধি কম, তো সে কি শিক্ষা দান করবে? তাহলে গন্ডগোল হবে। এই জন্য এখানে বলছে যে উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্মের চেয়ে, অর্থাৎ তোমার যেটা ভগবান দিয়েছে তার চেয়ে অন্য কারোর ধর্ম তুমি যদি আচরণ করো খুব ভালো করে, তার চেয়ে অসম্যক রূপে অনুষ্ঠিত নিজের ধর্ম শ্রেষ্ঠ। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। তাই ভগবান যার ভেতরটা যেমন দিয়েছে তাকে তেমন ভাবে কাটাতে হবে, তেমন ধর্মে ঠিক থাকতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এইগুলোই এখানে বলতে চাইছি। এবার বলছে হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্ম দোষের দ্বারা আবৃত থাকে। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত, ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্মত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। জড় বিষয়ে আসক্তি রেখো না, চিত্তকে সংযত রাখো, আর ভোগ স্পৃহা শূন্য রাখো।
এরম ব্যক্তি নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করে। আসলে সে নিষ্কর্মই আছে, সব কর্ম করছে কিন্তু ভগবানের জন্য করছে, নিজে আসক্ত হচ্ছে না, সে ভগবানকে পেয়ে যাবে। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে এবার শ্রবণ করো। এবারে বলছে জীব কিভাবে ভগবানকে পায়, আমার কাছ থেকে শোনো। আমরা কি করে ভগবানকে পাবো? বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে, অর্থাৎ বুদ্ধিটাকে বিশুদ্ধ বুদ্ধি করো, মনকে ধৈর্যের দ্বারা নিয়ন্ত্রণ করো, শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ দ্বেষ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন আর বাক্য সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে, অর্থাৎ আমার কথা চিন্তা করে বৈরাগ্যকে আশ্রয় করো। অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হও, হয়ে মমত্ব বোধ শূন্য হয়ে শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সম্মত হন। এইভাবে যে আমার কথা চিন্তা করে দিন কাটায় সে আমাকে লাভ করে। ব্রহ্ম ভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করে না। যে আমাকে আমার চরণে নিরন্তর যার মন স্থির হয়ে গেছে সে আর অন্য কিছুর জন্য শোক করবে না বা আকাঙ্ক্ষা করবে না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী এবং আমার পরাভক্তি লাভ করেন। অর্থাৎ বলতে চাইছে তুমি যেখানে আছো তুমি নিরন্তর তোমার মন দিয়ে আমার কথা চিন্তা করো। সরল বাক্য, নিরন্তর মনটা যেন আমায় থাকে, আমায় চিন্তা করে, তাহলে আমার পরাভক্তি লাভ করবেন এবং আমাকে পাবেন। এরপর ভগবান বলছে ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যে কিরকম, আমি যেরকম হই সেই রূপে আমাকে তত্ত্ব তো জানতে পারবে। বলছে আমাকে জানার উপায়, সম্ভবতাজি ভগবান বলছে আমাকে জানার উপায়, বলছে কেবল ভক্তির দ্বারাই আমাকে জানতে পারবে। আমি যে অরিজিনাল কি তত্ত্ববস্তু, অরিজিনাল সেই সব কথা তুমি বুঝতে পারবে ভক্তির দ্বারা। আর ভক্তি না থাকলে আমার সম্বন্ধে ধোঁয়াশা ধোঁয়াশা জানবে। রাস্তাঘাটের লোকজন যেরকম জানে, যাদের ভক্তির নেই তারা সব ঘেঁটে ঘেঁটে বলে কৃষ্ণ সম্বন্ধে, তাদের কথাবার্তা ঘাঁটা। কিন্তু যার হৃদয়ে ভক্তি, ভগবান সম্বন্ধীয় তার তত্ত্বকথা একদম ক্লিয়ার কাট, পরিষ্কার চকচকে। আর যার ভক্তি নেই সে ভগবান সম্বন্ধীয় ধোঁয়াশা কথাবার্তা বলবে। সে বলবে সব এক, মানে ধোঁয়াশা। যেমন আজ বলছিল একটা বাড়িতে সব এক, মানুষই ভেদাভেদ করেছে। ভগবান এখানে বলল যার কেবল ভক্তির দ্বারাই তত্ত্ব তো আমাকে জানতে পারবে, আর ভক্তি না থাকলে ওই ধোঁয়াশা জানবে আমার সম্বন্ধে। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব তো জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। এই জন্যই আমরা ভক্তিটাকেই অনুশীলন করছি, ভক্তি বাড়ানোর কাজ করছি। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। আর কয়েকটা শ্লোক আছে, হলে ছেড়ে দেব। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন, অর্থাৎ আমার কৃপায় আমার ধামে ঢুকতে পারে। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে দাও, অর্থাৎ তুমি যা করছো আমার উদ্দেশ্য করো। মত পরায়ণ হও, তোমার প্রাণটা যেন আমার জন্য কাঁদে। বুদ্ধিযোগকে আশ্রয় করো এবং সর্বদা মদগত চিত্ত হয়ে যাও, তোমার মনটা আমাকেই দাও। পরমা মাতাজি মনটা ভগবানকে দেয় না। এভাবেই মদগত চিত্ত হলে, অর্থাৎ তোমার চিত্তটা যদি আমাকে দাও, তাহলে তুমি আমার কৃপায় সমস্ত বাধা বিপত্তি থেকে উত্তীর্ণ হয়ে যাবে। কি চাইছে? মনটা আমাকে দাও, মনটা দাও। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে তুমি বিনষ্ট হবে। হরি বল। প্রভুজি প্রণাম।
অহংকার বশত তুমি যদি আমার কথা না শোনো, মন যদি না দেবে, তুমি বিনষ্ট হবে। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যা হবে। কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করাবে, কারণ তুমি ক্ষত্রিয়, তোমার ভেতরে ক্ষত্রিয়ের গুণ আছে। এখন তুমি বলছো আমি ধর্ম পাল্টাবো, আমি ব্রাহ্মণ হয়ে ঝোলা নিয়ে ঘুরে বেড়াবো বনে বনে, কিন্তু বেশি দিন বাবা তুমি ওরম ভাবে টিকে থাকতে পারবে না। ওই যুদ্ধ দেখলে আবার তীর তুলতে ইচ্ছা হবে, যদিও তুমি ব্রাহ্মণ সেজে আছো। তাই তোমার সংকল্প মিথ্যা হয়ে যাবে তুমি যদি আমার কথা না শোনো। তোমার রক্ত ক্ষত্রিয়ের, তুমি ক্ষত্রিয় হয়েই যুদ্ধটা করো, আমাকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধ করো, আমার কথা চিন্তা করে যুদ্ধ করো, তোমাকে কোনো পাপ ছুঁতে পারবে না। কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে করাবে, যুদ্ধে প্রবৃত্ত করবে। এরপর ভগবান বলছেন, হে কৌন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, ঠিক। তোমার মধ্যে একটা মোহ হয়েছে, আমি যুদ্ধ ছেড়ে দেবো, বনে ঝোলা নিয়ে ঘুরে বেড়াবো, ঝোলা লেকে চল পড়েঙ্গে। তাই বলছে মোহবশত তুমি এখন যুদ্ধ করতে চাইছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি একদিন যুদ্ধ করতে প্রবৃত্ত হবে। এই জন্য নিজের স্বভাব, নিজের গুণটা বোঝার চেষ্টা করতে হবে, যে আমি কি, আমি গৃহী, আমি ব্রহ্মচারী, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র, যেটা তো সেই অনুযায়ী আমার কর্ম করা উচিত, নতুবা একদিন উল্টে যাবে। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে বাস করছে, সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ লাইন, বলছে ভগবান প্রত্যেকটা জীবের দেহে বসে আছে, আর এই দেহরূপী যন্ত্রটাকে চালাচ্ছে মায়ার দ্বারা। ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। হে ভারত, সর্বতভাবে তার শরণাগত হয়ে যাও, সম্পূর্ণভাবে ভগবান কৃষ্ণের শরণাগত হয়ে যাও। লাস্টের দিকে শ্লোক, তার প্রসাদে তুমি পরা শান্তি আর নিত্যধাম পাবে। ভগবানের কৃপা, ভগবানের শরণাগত হয়ে যাও। কেমন, কতটা শরণাগত? সর্বতভাবে শরণাগত হয়ে যাও, তার প্রসাদে তুমি পরা শান্তি পাবে আর নিত্যধাম পাবে। ভগবান লাস্ট উপদেশ দিচ্ছে, এই গীতার শেষের শ্লোক খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করে দিলাম, গোপন থেকে গোপন গোপন কথা তোমাকে সব বলে দিলাম। তা সম্পূর্ণরূপে বিচার করে, সম্পূর্ণরূপে তুমি আগে ভালো করে বোঝো, বিচার করো যে কৃষ্ণ তোমার বন্ধু ভালো বলল না খারাপ বলল তোমার জন্য। তারপর যা ইচ্ছা হয় তাই করো, যথেচ্ছসি তথা কুরু। হে কুরুনন্দন, তারপর বিচার করার পর তোমার যা ইচ্ছা তুমি সেটা করো, তোমার স্বাধীনতায় আমি হাত দেব না, কিন্তু তুমি যেটা করবে সেরম ফসল তুমি পাবে। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো, যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়। এবার বলছে লাস্ট একটা গোপন কথা বলবো। কেন বলবো? কারণ তুমি আমার সবচাইতে প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্য আমি বলছি, তোমার মঙ্গলের জন্য আমি বলছি। সবচাইতে প্রিয় একটা কথা বলবো, গোপন কথা, কারণ তুমি আমার খুব প্রিয়। কি কথা? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্যৌষি সত্যং তে প্রতি জানে প্রিয় ওসিমে। ভগবান বলছে তুমি এক কাজ করো, তুমি তো আমার প্রিয়, একটা উপদেশ, লাস্ট উপদেশ, তুমি এক কাজ করো, তুমি আমাতে চিত্ত অর্পণ করে দাও, তোমার মনটা আমাকে দিয়ে দাও, তো আমার ভক্ত হয়ে যাও, কৃষ্ণ ভক্ত হয়ে যাও, আমার পূজা করতে শেখো, এই যেমন হচ্ছে, আমাকে নমস্কার করো,
প্রণাম নিবেদন করতে বলছে। তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, মানে সিগনেচার করে দিচ্ছি, শপথ করছি, প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার খুব প্রিয় তাই আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, নিজেকে একদম সিগনেচার করে দিচ্ছি, তুমি আমাকে লাভ করবেই করবে। তার জন্য তোমাকে কি করতে হবে? কৃষ্ণ বলছে আমি তোমার কাছে ধরা দিয়ে দেবো, কিন্তু তোমাকে কি করতে হবে? তুমি চিত্তটা অর্পণ করে দাও আমাকে, মনটা আমাকে দিয়ে দাও, আমার ভক্ত হয়ে যাও, আমার পূজা করো, আমার নমস্কার করো, তাহলে তুমি অবশ্যই আমাকে পাবে। ঠিক আছে, এবারে লাস্ট সেই কথা, সবচাইতে গোপন উপদেশ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব রকম ধর্ম ত্যাগ করো। তার মানে অনেক রকম ধর্ম আছে, লোকজন করছে। কৃষ্ণ ভগবান কি বলছে? সবচাইতে গোপন উপদেশ বলছি, শোনো, কেউ কাউকে বলবে না। হ্যাঁ, তুমি আমার খুব প্রিয়, তুমি আমাকে লাভ যদি করতে চাও তাহলে এক কাজ করো, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হয়ে যাও। কেবল আমার বলেছে, অন্য সবার সাথে আমার, কেবল আমার। কি বলল? কেবল কৃষ্ণ ভজন, কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। যা ভুল কাজ করে ফেলেছো, পাপ হয়ে আছে, টেনশন করো না, আমি দেখে নিচ্ছি ওগুলোর কি ব্যবস্থা করা যায়। তুমি শোক করো না ওই বিষয়ে, তুমি খালি আমার চরণে চলে আসো, আমি তারপর দেখে নিচ্ছি। এরপর বলছে কৃষ্ণ ভগবান বলছে, কাদেরকে এই উপদেশ দেওয়া যাবে, কাদেরকে দিলে ছবল মারবে। চাণক্য পণ্ডিত বলতেন, যে শরণাগত নয় তাকে সদ উপদেশ দিলে সে কেউটে সাপের মতো ছবল মারবে, আর যে শরণাগত তাকে সদ উপদেশ দিলে সে আপনাকে প্রণাম করবে। কি বলছে? যারা সংযমহীন, জীবনে কোনো সংযম, কোনো বিধি নিষেধ নিয়ম কানুন মানে না, অভক্ত যারা, পরিচর্যাহীন, কোনো নিজের উন্নতির জন্য কোনো পরিচর্যা করে না, আমার প্রতি বিদ্বেষ যারা, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। যদি বলো তুমি ছবল খাবে, কারণ সে কেউটে সাপের মতো বিষ দেবে তোমায়। শ্রদ্ধাহীন যার, তাদেরকে এই জ্ঞান বলতে যাবে না, তুমি বললে তুমিই বিপদে পড়বে। যার শ্রদ্ধা নেই তাকে বলা যাবে না, কৃষ্ণ ভগবান বারণ করেছে। এরপর কাকে বলা যাবে? যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য, কেমন গোপনীয়? পরম গোপনীয় এই গীতা বাক্য আমার ভক্তদের মধ্যে উপদেশ যিনি করেন, তিনি অবশ্যই পরা ভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ গোপন কথা ভগবান বলে দিল, ভক্তি লাভ করার উপায়। দেখো দেখো দেখো, আমরা সবাই ভক্তি বাড়াতে চাইছি, কিন্তু ভগবান একটা লাইনে সুন্দরভাবে একটা গোপন তত্ত্ব দিয়েছে, সেটা আমরা ধরতে পারিনি। কি সেই কথা? যিনি আমার ভক্তদের মধ্যে এই গীতার বাক্য বলে দেয়, আলোচনা করতে বসে, প্রচার করে, সে ভক্তি বাড়িয়ে ফেলবে নিজের। কি বুঝলেন? ভক্তি যদি বাড়াতে চান, এই গীতার বাক্য ভক্তদেরকে বিতরণ করতে হবে। কিন্তু ওই জায়গায় আমরা হাত গুটিয়ে নিই, মনে করি খুব ভক্তি অনুশীলন করছি। কি বুঝলেন? ভগবান কিন্তু অন্য সবকিছুর কথা অত বলেনি, বলছে যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতার কথাগুলো বলেন, উপদেশ করেন, আলোচনা করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন। তাহলে কি গীতা নিয়ে বসবেন নিজের নামার্থে? এবারে গীতা আলোচনায় বসবেন ভক্তদেরকে ডেকে ডেকে এনে, নাকি অবহেলা করবেন? তাহলে কৃষ্ণ ভক্তি দিতে আপনাকে অবহেলা করবে। তাহলে নিজের বাড়িতে গীতা পাঠের আয়োজন করবেন রোজ সন্ধ্যায়, ভক্তদের মধ্যে, ভুল কথা।
ভুল কথা। শ্রদ্ধাবান লোক খুঁজে নিতে হবে, এটা ভুল কথা। আসলে আমরা অবহেলা করছি, আমরা খুঁজছি না। জগতে ভক্ত নেই বললে হয়ে গেল? 4000 ভক্ত আসবে কোথা থেকে? যিনি আমার, আচ্ছা তাহলে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবে। আমরা সবাই ফেরত যেতে চাই, সবাই ভক্তি বাড়াতে চাই, এই জন্য গীতার উপদেশ বিতরণ করতে হবে, প্রচার করতে হবে। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার আর কেউ নেই, যে গীতার আলোচনা করবে, সবাইকে বিতরণ করবে, বলবে, দান করবে, গীতার লাইন নিজে পড়বে, শুনবে। যদি ভেঙে বলতেও না পারেন, আপনি পড়ুন, অন্য কেউ শুনুক, ওতেই হবে। বা ভক্তদেরকে ডাকাডাকি করুন, আয় না, আয় না, তুই পড়তে পারিস, তুই পড়, আমি শুনি, বলে ডেকে ডেকে এনে বসাও। তাহলে কি হবে? এই পৃথিবীতে মানুষদের মধ্যে অধিক প্রিয়কারী আমার আর কেউ নেই। এই পৃথিবীতে সেই ব্যক্তির, সেই ভক্তের চেয়ে প্রিয় ভক্ত কেউ নেই আমার কাছে, যে এটা করে। এবং অন্য কেউ আমার প্রিয় হবেও না। যে গীতা দান করে, গীতার বাক্য দান করে, গীতার জ্ঞান দান করে, সে ভগবান জগন্নাথের প্রিয়। এর চেয়ে অন্য কেউ প্রিয় হবে না। যে লেপ দান করে, কম্বল দান করে, খাতা পেন দান করে, আর যে গীতার জ্ঞান দান করে, ভগবান বলছে যে গীতার জ্ঞান দান করে সে আমার সবচাইতে প্রিয়। আর যিনি আমাদের উভয়েরই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবে, গীতা খুলে যে রোজ পড়বে, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। হ্যাঁ, গীতা ভাগবত পূজা মানে ধূপ দেখানো না, গীতা ভাগবত পূজা মানে রোজ অধ্যয়ন করা। তাহলে আমি পূজিত হব, এই অধ্যয়ন করলেই ভগবান পূজিত হবেন, এই আমার অভিমত। আচ্ছা, শ্রদ্ধাবান অসুয়া রহিত যে মানুষ গীতা শোনে, শ্রদ্ধা আছে, অসুয়া মানে হিংসা নেই, ভগবানের প্রতি হিংসা নেই, নাস্তিক নয়, আস্তিক। অসুয়া রহিত যে মানুষ গীতা শোনে, তিনিও পাপ মুক্ত হয়ে, তাহলে যে গীতার জ্ঞান বলবে বলেছেন সেই সম্বন্ধে, যে গীতা পড়বে বলেছেন, এখন যে গীতা শুনবে তার কি হবে বলছে, তিনিও পাপ মুক্ত হবে, হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোক সমূহ লাভ করবেন, উন্নত লোক লাভ করবে যে গীতা শুনবে। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছো কি? জিজ্ঞাসা করছে, দেখো দেখো, এই আমাদের সবাইকে জিজ্ঞাসা করছে ভগবান কৃষ্ণ, আমরা সবাই একাগ্র চিত্তে শুনেছি নাকি ক্লাসে ফাঁকিবাজি মেরেছি? ভগবান জিজ্ঞাসা করছে। কি উত্তর দেবে? দাও জগন্নাথকে, দাও দাও, কি উত্তর দেবে? কটা ক্লাস অ্যাবসেন্ট ছিল? তাহলে কৃষ্ণকে বলো যে না কৃষ্ণ, আমি একাগ্র চিত্তে শুনিনি, 3টে ক্লাস অ্যাবসেন্ট, বলে দাও। জিজ্ঞাসা করছে তো সে জগন্নাথ সামনে বসে, এই তুমি একাগ্র চিত্তে গীতা শ্রবণ করেছো কি? জগন্নাথ জিজ্ঞাসা করছে, কি উত্তর দেবে? দাও। যার যেটা সে সেটা বলে দেবেন বাড়িতে গিয়ে, ঠাকুরের সামনে গিয়ে বসে, বা এই জগন্নাথের সামনে বলে দেবেন যে না প্রভু, আমি একাগ্র চিত্তে শুনতে পারিনি, আমাকে ক্ষমা করবেন, আমি ওই ফাঁকা ক্লাসগুলো শুনে নেব, ইউটিউবে আছে। তোমার অজ্ঞানজনিত মোহ দূর হয়েছে কি? জিজ্ঞাসা করছে, কি বলবে বলো? অজ্ঞান কেটেছে? অজ্ঞান কাটেনি? তা কৃষ্ণ ভক্ত হয়েছো কেন? কৃষ্ণকে প্রণাম করছো কি করে? অজ্ঞান কেটেছে, তাই আমরা কৃষ্ণ ভক্তি স্বীকার করেছি। অর্জুন বললেন, হে অচ্যুত এবার অর্জুন বলছে, লাস্ট হয়ে এসছে, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে। অর্জুন উত্তর দিচ্ছে, আর আমরাও উত্তর দিচ্ছি, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে। আমি সব বুঝতে পেরেছি, কোনটা সঠিক কোনটা বেঠিক। আমি স্মৃতি লাভ করেছি, আসলে আমি কে। আমার সমস্ত সন্দেহ কেটে গেছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এই গীতার জ্ঞান শোনার আগে আজে বাজে জ্ঞান মাথায় ভর্তি ছিল, এখন যথা জ্ঞান আমি পেয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব, সর্বধর্ম ছেড়ে তোমার ভক্ত হব, তোমায় প্রণাম করব। সঞ্জয় বললেন, এবার সঞ্জয়, এই কথোপকথন হয়ে গেল কৃষ্ণ অর্জুনের, শেষ। এবার সঞ্জয় 2-4টে কথা ধৃতরাষ্ট্রকে বললে শেষ হয়ে যাবে।
সঞ্জয় বললেন, এভাবেই আমি কৃষ্ণ আর অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। আমরাও শুনেছি সঞ্জয়ের মতো, ধৃতরাষ্ট্রের মতো। কৃষ্ণ অর্জুনের ওই কুরুক্ষেত্রে কি হয়েছে তো আমরা দেখিনি, আমরা তো বাইরে থেকে দেখছি সঞ্জয় আর ধৃতরাষ্ট্রের মতো, আমরা তো অনস্পট যুদ্ধক্ষেত্রে নেই। তাই বলছে, হ্যাঁ, কৃষ্ণ অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম, আমরাও শুনলাম। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। সঞ্জয় বলছে, আমি ব্যাসদেবের কৃপায় সাক্ষাৎ কৃষ্ণের কাছ থেকে আমি শুনতে পারলাম। হে রাজন, শ্রীকৃষ্ণ আর অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছে, আনন্দ হচ্ছে এই সংবাদ শুনে। হে রাজন, শ্রীকৃষ্ণের এই অদ্ভুত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারবার হর্ষিত হচ্ছি, আনন্দিত হচ্ছি আমি। লাস্ট শ্লোক গীতার জন্য, যেখানে সবাই বলে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রীর্বিজয় ভূতি ধ্রুবা নীতির্মতির্মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রীর্বিজয় ভূতি ধ্রুবা নীতির্মতির্মম। এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ আর ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটাই আমার অভিমত। এই লাস্ট হচ্ছে সঞ্জয়ের কথা। যেখানে অর্জুন আর কৃষ্ণ কথা হচ্ছে, সেখানে শ্রী থাকবে, বিজয় থাকবে, অসাধারণ শক্তি থাকবে আর নীতি বর্তমান থাকবে। তার মানে কি, যেখানে কৃষ্ণ আর অর্জুনের কথা আলোচনা হয়, গীতা পাঠ আলোচনা হয় যেখানে, সেখানে শ্রী থাকবে, মানে লক্ষ্মী বিরাজ করবে। বিজয় মানে সেখানকার সবসময় সবাই জয়ী থাকবে। হ্যাঁ, তাদের বিজয় দেখে সবাই অভিভূত, অবাক হয়ে যাবে, এরা করে কি করে এত বড় বড় কিছু, বিজয় হবে তাদের সব সময়। সেখানে অসাধারণ শক্তি থাকবে, তারা আরো শক্তিশালী হয়ে যাবে দিনে দিনে, যেখানে গীতা আলোচনা হয় কৃষ্ণ অর্জুনের কথা। আর তাদের মধ্যে নীতি বর্তমান থাকবে, তাদের সবার মধ্যে একটা নীতি মেনে তারা জীবন কাটাবে, নীতি নিয়ম নীতি মেনে জীবন কাটাতে পারবে। এটাই আমার অভিমত, সঞ্জয় বলছেন। এখানেই আজ আমাদের এই 22তম ক্লাস শ্রীমদ্ ভগবদ গীতার অন্তিম অধ্যায় মোক্ষ যোগ অষ্টাদশ অধ্যায় সম্পূর্ণ হয়ে গেল, তথা 3টি গ্রন্থ সম্পূর্ণ হয়ে গেল। আগামী রোববার পড়ছে আপনার 24 নভেম্বর শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় চালু হবে। ঠিক আছে, তো কিছু ভুল ত্রুটি, কিছু অপরাধ হলে মার্জনা করবেন। হ্যাঁ, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়। এটা গৌর প্রেমানন্দ হরি बोल। हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम।